হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি চলে আসছি জাগো এফএমে সমৃদ্ধি আপুর সাথে আড্ডা দেওয়ার জন্য। এখানে অনেক মজা হবে, আড্ডা হবে, আর কি হয় দেখা যাক। So welcome to Jago FM 94.4. This is me, RJ Shamridhi, and চলছে দ্য ভাইরাল শো এর আজকে স্পেশাল গেস্ট, বুঝতেই পারছেন আপনাদের সবার প্রিয় রনি দ্য চালুচিস। চালু 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 চিজ চালু না, আসলে চালু চিজ, বাট আমরা হচ্ছে ফ্রেন্ডরা ফাজলাম করে বলি চালু চিজ। রনি দ্য চালুচিস। ওকে, সো প্রথমে এসেই বলতেছে আমাকে আপু ডাকবে নাকি মানে প্রথমে আপু বলছে, আমি বললাম যে আপু কেন বলতেছে না, সমৃদ্ধি বললেন। ওকে, সমৃদ্ধি। আচ্ছা, ছেলেদেরকে যখন ভাইয়া ডাকে কোনো মেয়ে, সুন্দরী মেয়ে, তখন আপনাদের বিরক্ত লাগে না? এখন মেয়ে যদি আমার কাছে সুন্দর লাগে তাহলে একটু বিরক্ত লাগার কথা, কিন্তু যদি আমার কাছে সুন্দর না লাগে তাহলে ভাইয়া কেন, অন্য কিছু ডাকুক, সমস্যা আচ্ছা নেই। যাই হোক, সুন্দরী মেয়েরাও খুব রাগ হয়, মানে আমার মতো সুন্দরী মেয়েরাও খুব রাগ হয় যদি আপু ডাকেন, বুঝছেন। এনিওয়েজ, কেমন আছেন বলেন রনি দা চালুচিস? জি আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে, একটু সিক বাট এভরিথিং গুড। কি অসুস্থতা আছে এই মুহূর্তে আপনার? রাইট নাও না, অত বড় কিছু না, মানে হচ্ছে একটু চোখের সমস্যা আর হচ্ছে গিয়ে ঠান্ডার সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চোখে কি সমস্যা আমরা কি জানতে পারি? এটা নাম জানি না, আমি কেউ হয় না যে চোখে একটু ব্যথা করে চোখ লাল হয়ে যায়, ওইটাই। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু কালার। আপনি কি বাইক চালান? হ্যাঁ, বাইক? না না না, বাইক চালাই না। আপনার সানগ্লাসটা খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে 200 টাকার সানগ্লাস। 200 টাকার সানগ্লাস কেন? হ্যাঁ হ্যাঁ, নিউ মার্কেট থেকে কিনছি তো, 200 টাকার সানগ্লাস। ও, আপনি নিউ মার্কেটে যান? হ্যাঁ, নিউ মার্কেটে গিয়ে কি করেন? নিউ মার্কেটে গিয়ে শপিং করি। ও আচ্ছা, লাস্ট কবে গেছিলেন? লাস্ট গেছিলাম আই গেস লাস্ট মাসে গেছিলাম মেবি। লাস্ট মান্থে নিউ মার্কেটে যদি কোনো কিছু, মানে ধরেন একটা প্যান্ট, আমি মাঝে মাঝে দেখি যে আজকে খুব সুন্দর একটা প্যান্ট পরে আসছেন, মাঝে মাঝে দেখি যে আপনি ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরেন, ওগুলো কি নিউ মার্কেট থেকে পরেন? না না, ওইগুলো ওগুলো কোথা ছিঁড়া থেকে? প্যান্টগুলো একটু ব্র্যান্ডের হয়। ছিঁড়া প্যান্টগুলো ব্র্যান্ডেড? আচ্ছা, ওগুলো কোথা থেকে কেনেন আপনি? এক একটা ব্র্যান্ডের, আমি ব্র্যান্ডের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট হ্যাঁ, এক একটা হচ্ছে গিয়ে এক একটা ব্র্যান্ডের হয়। আচ্ছা, তো ব্র্যান্ডের মানুষরা কেন ছেঁড়া প্যান্ট বিক্রি করে? এটা হচ্ছে কি একজন একটা ট্রেন্ড সেল করে আর কি। আচ্ছা সো মানে যার যেটা পছন্দ সে সেটাই কিনতেছে। আচ্ছা আচ্ছা, তো সানগ্লাসের দাম জানাই দিলেন নিউ মার্কেট থেকে, তো বাকিগুলো জানাবেন না? এই প্যান্ট না, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড দিছে অ্যাকচুয়ালি। ও, আপনার না? না না, মানে আমারকেই দিছে, নতুন প্যান্টই দিছে, আচ্ছা, বাট আচ্ছা। হচ্ছে গিয়ে যে ওদের বাইং হাউস আছে, তো ওইখান থেকে আর কি অনেক প্যান্ট পাই। এই শার্টও হচ্ছে গিয়ে আরেক ব্র্যান্ডের, তো মানে প্রমোশনে পেয়ে গেছেন? হ্যাঁ, বাহ, চমৎকার। আপনার গলায় একটা চেইন আছে, এটা কিসের চেইন? এটা এমনি নর্মাল চেন। আচ্ছা আচ্ছা, এটা 150 টাকা। এটা 150 টাকা? হ্যাঁ, হাতে ওটা কি? ওইটা একটা ব্রেসলেট। এটা হচ্ছে গিয়ে এক এটা কি ফ্রেন্ডের 100 থেকে টাকা? মেরে দেওয়া। ফ্রেন্ড থেকে মেরে দিয়েছেন? আর ঘড়িটাও কি ফ্রেন্ড? না, এটা একটু এক্সপেন্সিভ। এটা এক্সপেন্সিভ? হ্যাঁ। আচ্ছা, আপনার এক্সপেন্সিভ কত টাকা হতে ও পারে? না, আসলে সরি, একটু বেশি বলে ফেললাম, এক্সপেন্সিভ না, মানে এটা লাইক 5,000-এর মতো আর কি। 5,000? অনেক এক্সপেন্সিভ। মানে এত এক্সপেন্সিভ না যেভাবে বলছি আমি, বাট মানে আমার ফুল বডিতে যা আছে এর ভিতরে হচ্ছে এই ঘড়িটাই হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ আর কি। বাহ, চমৎকার। আমরা আজকে বুঝে গেলাম যে রনি আসলে কোথা থেকে কিভাবে কি পড়ে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে রনি নামের ছেলেটা, মানে রনি নামটা অনেকটা কমন, তাই না? তো রনি নামের ছেলে ধরেন একটা এলাকায় 4-5টা পাওয়া যায়, বা ফ্রেন্ডের মধ্যেও কমন ফ্রেন্ড হয়, রনি 1, রনি 2, রনি 3। জি। তো সেক্ষেত্রে রনি নামের ছেলেরা আসলে কেমন? তুমি হচ্ছে গিয়ে আমার কাছে, আমি অ্যাজ আ রনি, আমি খুব ভালো ছেলে। আমি কারোর সাথে উইদাউট এনি রিজন কিছু করি না বা কিছু উল্টাপাল্টা বলি না। মানে যখন আমার সাথে কেউ খারাপ করে তখন আমি চিন্তা করি ওকে ফাইন, আমার কোনো একটা জবাব দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, তখন কি করেন? এখন যে যেমন করে তার সাথে তেমন। আচ্ছা, তো রনি নামের ছেলেদের কি গুণাবলী আছে, কি মনে হয়? এটা তো আমি বলতে নিজের পারি না। গুণটাই বলেন, ব্র্যান্ডিং করেন। আমার গুণটা হচ্ছে গিয়ে, আমার পাশে মনে হয় আমি আগে সাইকেল স্ট্যান্ড করতাম, সো সাইকেল স্ট্যান্ড করতে পারি, ভালো ভিডিও এডিটিং করতে পারি, তারপরে ডিরেকশন খুব ভালো দিতে পারি। আই থিঙ্ক অ্যাকচুয়ালি, মানে আমি অত ভালো না, বাট আমার মনে হয় যে আমাদের সার্কেলের ভিতরে বা আমাদের টিমের ভিতরে আমি ডিরেকশনটা খুব ভালো দিতে পারি, এই তো। আর ফ্রেন্ডের সাথে মজা করতে পারি। আচ্ছা, শুরুতেই আপনি একটু কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা শুনতে চাই, যে একদম প্রথম কিভাবে শুরু করলেন কন্টেন্ট ক্রিয়েশন, বা ইন্সপায়ার্ড বাই হুম? এইটা হচ্ছে গিয়ে 13-14 সালের কথা, অনেক আগের কথা। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি সাইকেল স্ট্যান্ড করতাম, তো ওই সাইকেল স্ট্যান্ড দিয়ে হচ্ছে গিয়ে আমরা ভিডিও মেক করতাম হালকা পাতলা। তো এরপরে হচ্ছে গিয়ে ব্লগে শিফট, ফানি ভিডিও শিফট। দ্যাট টাইম হচ্ছে গিয়ে সালমান মুক্তির হয়তো অনেক পপুলার ছিল, তো তাকে দেখেই হচ্ছে গিয়ে ইন্সপায়ার মেইনলি। তো এগুলা করার পরে হচ্ছে গিয়ে মানে খুবই হার্ড ওয়ার্ক চলছে, কোনো মানে সাকসেস নাই। দেখা গেছে যে ফেসবুকে ফলোয়ার্স 5,000 হয় নাই, ইউটিউবে সাবস্ক্রাইবার্সও 1,000 হয় না, এরকম একটা অবস্থা। তো এরকম চলতেছে, তারপরে আস্তে আস্তে হালকা হালকা করতে করতে একটা সময় আর কি
কিছুটা ফলোয়ার্স আছে, লাইক ফেসবুকে 30,000, আর অন্য আদার্স প্ল্যাটফর্মে সেম থিং আর কি। তো দ্যাট টাইম যখন হচ্ছে গিয়ে 2022 সালে ফিফা হইলো বাংলাদেশে, তো তখন আমি খুবই ফোকাস ছিলাম যে না, আমি এভরিডে কন্টেন্ট মেক করবো। তো দ্যাট টাইম হচ্ছে আমি ধুমায় কন্টেন্ট মানে মেক করছি, আর দ্যাট টাইম সব ভিডিও হচ্ছে গিয়ে মিলিয়ন প্লাস ভিউজ, অ্যান্ড দ্যাট 1 month আই গেট লাইক মোর দ্যান 3 লাখ ফলোয়ার্স। বাহ, মানে এটা কি আসলে প্রয়োজনের খাতিরে, মানে কন্টেন্ট ক্রিয়েশন একটা হচ্ছে নিজের পছন্দের কাজ, আরেকটা হচ্ছে প্রয়োজন যে আমাকে কিছু ইনকাম করতে হবে, হুইচ ওয়ান? মেন কথা হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে হচ্ছে গিয়ে আমি ওয়ান অফ দ্য হতে চাইতাম অ্যাকচুয়ালি, অ্যাজ লাইক 5টা মানুষ আছে ওখানে গিয়ে একটা মানে মানুষ আর কি বললো যে না ওকে আমি চিনি, বা মানে 10 জনের ভিতরে একজন আর কি স্পেশাল সামথিং কিছু, এটা ছোটো থেকেই আমি চাই। সো ওইখান থেকে এমন বলবো না যে না আমি চাইনি কখনো ভিডিও মেক করতে, বা আমি চাইনি কখনো পপুলার হয়ে গেছি, এমন কিছু না, আমি চাই, অবশ্যই আমি চাই। সেই সময়টা যখন করতেন, আমি একদম আপনাকে স্টক করতে করতে একদম শেষের কন্টেন্ট, ইউটিউবের একদম প্রথম দিকে কন্টেন্টে চলে গেছে, আজ থেকে 6 বছর বা 5 বছর আগে। তখন দেখতাম যে আপনি এত প্রফেশনাল ছিলেন না, বা আচ্ছা করতেছি বা চেষ্টা করতেছেন কিছু একটা, তখন বোঝা যেত। সেই সময়টা এগুলো দেখে কেউ ডিমোটিভেটেড করতো না, বন্ধুরা বা আত্মীয় স্বজন, যে কি করতেছস? সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে যে আমার খুবই গুড লাগে এটা, আমি খুব ভালো একটা সারাউন্ডিং পাইছি অ্যাকচুয়ালি। মানে আমার ফ্রেন্ডরা হচ্ছে খুবই সাপোর্টিভ, অ্যাজ লাইক মানে আমি অত রিচ ফ্যামিলি থেকে বিলং করি নাই, সো আমার কাছে অ্যাকচুয়ালি ভিডিও করার মতো ফোনও ছিল না। তো আমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে গিয়ে মানে মাইন, তো লাইক ওর ফোন নিয়ে সবসময় ভিডিও করতাম। তো ও আবার একটু বিজনেস নিয়ে প্যারা খাইতো, তো কিছুদিন পরে ও আর একটা ফোন কিনে ফেলছে, কয়েকটা এটা দিয়ে ভিডিও করিস ভাই, আমার একটা ফোন চাইস না। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা যখন ইউটিউবিং শুরু করি, ও রিচ আছে, সো ও ক্যামেরা সেট আপ সব কিনে ফেলছে। সো এইভাবে আর কি আমার কোনো মানে আমার ফ্রেন্ডদের কারণে আমার মানে অনেক ইজি হয়ে গেছে সব কিছু। আপনার ফ্রেন্ড কি কন্টেন্ট ক্রিয়েশনে আছে? না, আমার সব ফ্রেন্ডরা কন্টেন্ট ক্রিয়েশনে না, নাই। যে ফ্রেন্ড প্রথম আপনাকে মোবাইল দিয়ে সহযোগিতা করেছে? না, মোবাইল দিয়ে দিছি এমন না, মানে হচ্ছে ওরই মোবাইল, বাট হচ্ছে কি আমরা কোথাও ট্যুরে গেলে ওইটা দিয়ে ইউজ করতাম। না, ওরা কন্টেন্ট ক্রিয়েশনে মানে নাই, বাট হচ্ছে কি আমাকে মানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সব আমার ফ্রেন্ডস আর হচ্ছে আমার মা, মানে আমার মাও আমাকে অনেক হেল্প করছে। আমার মার কাছে আমি যেটা চাইছি ওইটাই পাইছি, এটাই আর কি। আচ্ছা, আপনি আপনার পরিবার সম্পর্কে যদি কিছু জানাতে চান? কে কে পরিবারের আছেন? সম্পর্ক হচ্ছে জানার মতো কিছু নেই। আমার মা আছে, আমার মা হচ্ছে বাইরে থাকে, আর ঢাকাতে বাইরে বলতে মানে দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে থাকে। আচ্ছা, কোন কান্ট্রিতে থাকেন ওমান। উনি? ওমানে থাকছেন। আচ্ছা, উনি কি ওখানে জব করছেন? হ্যাঁ, জব করছে। আচ্ছা আচ্ছা, তারপর? আর হচ্ছে গিয়ে এই তো আমি বাংলাদেশে থাকি, ঢাকা থাকি, আর কিছু নাই। আমার ফ্যামিলি মেম্বার খুবই কম, মানে লাইক ওরকম কিছু নাই। সো আমি আপনার ভাই বোন নেই আর? না, আমি একা। একমাত্র ছেলে? হ্যাঁ হ্যাঁ, একমাত্র ছেলে। আচ্ছা, কিছু না মনে করলে, আপনার বাবা? আমার বাবা নেই। মানে উনি কি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন এরকম? নেই অ্যাকচুয়ালি, মানে তাদের সাথে আমার থাকা হয় না অ্যাকচুয়ালি। আই এম সো সরি। ইটস ওকে, এটা নরমাল। আচ্ছা, নাওয়াডেজ খুবই নরমাল। ওকে। সো ছোটবেলার সবচেয়ে কষ্টের মুহূর্ত কি ছিল, বা সবচেয়ে নিজেকে একা কখন মনে হতো? ছোটবেলায় অ্যাকচুয়ালি কষ্টের কিছুই নাই, মানে হয়তো বা তখন কিছু কষ্ট পাইনি অ্যাকচুয়ালি, বাট একটা মোমেন্টে হচ্ছে গিয়ে যে আমি মানে এটা ছোট না বড়বেলার কাহিনী, তো দ্যাট টাইম আমি থিঙ্ক করছিলাম যে না, ফ্যামিলি থেকে এখন টাকা নেওয়া যাবে না, কারণ আমার সাকসেসটা তো হচ্ছে গিয়ে যে আমি আর্নিং করা শুরু করছি হয়তো বা 21-22 সালের দিকে। তো এর আগে তো আমি মানে আমার তো তখন তো আপনার বয়সও খুব কম। অত কমও না, বাট মোটামুটি আর কি নিজের কামাই করার মতো। তো তখন আমি থিঙ্ক করছিলাম যে না, বাসা থেকে একটা করে টাকা নিব না। তো দ্যাট টাইম খুবই হার্ডওয়ার্ক করতে হয়েছে, দেখা গেছে না খেয়ে থাকতে হয়েছে বা এরকম কিছু, বাট অঙ্কম কষ্ট আমার লাইফে নাই। মানে টাকা নেবেন না বলে, মানে মা তো টাকা পাঠাতেন? হ্যাঁ, মা হচ্ছে গিয়ে টাকা পাঠাতেন, আমার কাছে এটা খারাপ লাগতো যে মার থেকে টাকা নেওয়াটা এত বড় হয়ে গেছি, তারপরেও তাই তো, হ্যাঁ। তো পরে চিন্তা করছি যে না, টাকা নিব না। আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমি 3-4 মাস হচ্ছে গিয়ে একা থাকার ট্রাই করছি, পরে দিয়ে দেখা গেছে আম্মু থেকে আরো বেশি টাকা নিয়ে ধার দেনা সব শোধ করতেছে। মানে তখন কি একা বাসা ভাড়া নিলেন, নিজের সবকিছু নিজেই মেনটেন করছিলেন? ট্রাই করতেছিলাম কিন্তু পারিনি। আচ্ছা, তাহলে মা কি ছোটবেলা থেকেই আসলে ওমানে থাকছেন? আম্মু মোর দেন 15 ইয়ার্স থাকতেছে। আচ্ছা, তাহলে আপনি বেড়ে উঠলেন কিভাবে? ওই যে বললাম ফ্রেন্ডদের সাথে, মানে না না, আমি হচ্ছে গিয়ে নানু বা কারো? হ্যাঁ, আমার সাথে আমার নানু থাকে। আচ্ছা আচ্ছা, তো সব কাজে নানুরে হেল্প করে, আর মোস্ট অফ দ্য টাইম বাইরে মানে ফ্রেন্ডদের সাথে থাকা হয়। এই তো। বাহ, চমৎকার। কোনো স্ট্রাগল কি ছিল আপনার স্ট্রাগল বলতে গেলে জীবনের? কোনো স্ট্রাগল? সবকিছু স্ট্রাগল অ্যাকচুয়ালি, মানে আশা পর্যন্ত সব, মানে আমি ওভাবে বলতে পারবো না। দেখা গেছে যে ভিডিও করছি কিন্তু ভালো ডিভাইস নাই, ভিডিও ক্লিপ সব ডিলিট হয়ে গেছে, ভিডিও ট্রান্সফার করতে পারতেছি না। তো সব কিছু মিলে মোটামুটি ভালো স্ট্রাগল আছে, কিন্তু এগুলো এমন স্ট্রাগল না যে আমি বলে এখানে অনেক সিম্পাথি পাবো, এরকম কোনো স্ট্রাগল নাই। সিম্প্যাথির জন্য না, জীবন নিয়ে কোনো স্ট্রাগল আছে কিনা? না, এরকম কিছু নাই।
আর যেগুলো আছে সেগুলো আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, মানে সবসময় নিজেকে বিন্দাস ভাবে রাখতে চাচ্ছেন, তাই তো? অ্যাজ এভরি অন্য চালু চিজ। কোন এলাকায়? ও আচ্ছা, বাই দ্য ওয়ে, চালু চিজ মানে কি? চাল্লু মানে একটু মানে কি বলে চালাক চতুর টাইপের ছেলে, আচ্ছা, সো ওইখান থেকে চাল্লু চিজ। চিজ মানে তো খাওয়ার চিজ। চাল্লু চিজ এটা অ্যাকচুয়ালি কিভাবে বুঝাই, মানে এইটারই কিছু বোঝা যায় চাল্লু চিজ। মানে আমি যখন এই নামটা দিই তখন আমার মানে মাথায় এটাই ছিল যে না আমার এমন একটা নাম দিতে হবে যেটা হচ্ছে গিয়ে ইউনিক, কারো নাই আর কি। দেবের খোকা বাবু নামে একটা গানের হ্যাঁ, একটা খোকা গান, চালু চিজ, হ্যাঁ, হ্যাঁ। খোকা চালু চিজ ছিল ওটা মনে হচ্ছে হয়। গিয়ে ওটা like থেকে নকল করছেন? না না, ওর থেকে নকলে বলতে এভাবে কিছু না। মানে আমি যখন দেখতাম সালমান মাদ্দা ব্রাউন ফিশ, তো আমি তারপর রাফসানার ছোট ভাই, তো দ্যাট টাইম আমার মনে হলো যে না রনিদা কিছু একটা হওয়া উচিত। রনিদা চালু তো চিজ। তখন হচ্ছে গিয়ে আমাকে মানে আমরা ফোন দিয়ে পোলাপাইনে বলতাম হচ্ছে "এই চাল্লু আয়", ঠিক আছে? তো ওইখান থেকে আর কি চাল্লু চিজ। তো কোন এলাকায় থাকেন? উত্তরা। গ্রামে থাকেন? জি আপু, গ্রামে থাকি। আচ্ছা, তো গ্রামে থাকতে কেমন লাগে? গ্রামে থাকতে অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে। উত্তরাকে কেন গ্রাম বলা হয় এখনো, কেন? এখন তো অনেক আধুনিক হয়েছে। উত্তরা কখনোই গ্রাম ছিল না আমার যতটুকু যা মনে হয়, আমি কারণ আমি ছোটবেলা থেকে উত্তরা থেকে বড় হয়েছি, আচ্ছা, আমি কখনোই গ্রাম দেখিনি। আমার কাছে মনে হয় উত্তরা বাদে বাকিগুলা গ্রাম অ্যাকচুয়ালি। যদি মানে Okay. আমি কোনো এলাকায় খারাপভাবে বলতেছি না, মানে যেহেতু উত্তরাকে যদি গ্রাম বলে তাহলে উত্তরা যদি গ্রাম হয় তাহলে আদার্স এলাকাগুলো হচ্ছে গিয়ে গ্রাম প্রোম্যাক্স। ওকে। এলাকার ছেলে আপনি, এবং আপনাকে আমি একটা প্রশংসা করতেই হয়, সেটা হচ্ছে আমি যেটা দেখলাম যে আপনি একটা মানুষ যার এখন পর্যন্ত অনেক বন্ধু বান্ধব নিয়ে চলার অভিজ্ঞতা আছে, যেটা হচ্ছে আমরা এখন কিন্তু দেখি না যে আমাদের পাশে একটা বন্ধু থাকবে, অনেক এনজয় করব, ঘুরতে যাব, কথা বলবো, আড্ডা দিব। এটা এখন খুব কমে গেছে মোবাইলের জন্য, ডিভাইসের জন্য। কিন্তু আপনাকে এখনো দেখতে পারি, সেটা কি শুধু ডিভাইসেই দেখি নাকি আসলে না বাস্তব না, জীবনেও? অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমার লাইফে ফ্রেন্ডসরা খুব ইম্পর্টেন্ট। আর আমার লাইফে নিউ ফ্রেন্ড খুবই কম। নিউ ফ্রেন্ড খুবই কম বলতে হচ্ছে আমার লাইফে যত ফ্রেন্ড আছে সবাই হচ্ছে গিয়ে মোর দ্যান 10 ইয়ার্স। নিউ ফ্রেন্ড অবশ্যই আসে, মানুষের সাথে পরিচয় হয়, নিত্য নতুন ফ্রেন্ড বাড়ে, কিন্তু যাদের সাথে আমি এভরিডে আড্ডা দিই, দেখা গেলো আমরা মানে ইফতার করে 5-10 মিনিট পরে আমরা ফোন দিয়ে বলি যে ওই জায়গায় চলে আয়। স্টিল নাও আমরা এক জায়গায় গিয়ে আড্ডা দিই, রাত 10টা-11টা পর্যন্ত আড্ডা চলে, বা কোথাও যাই সবাই একসাথে। মানে একটা থাকে না একটা সার্কেল যেটা সবাই একসাথে থাকে 10-12 জন বা 5-7 জন, ওরকম আর কি চলে সবসময়। তো এলাকার মানে নেতা টাইপের ফ্রেন্ড কে আপনি? এমন না, অ্যাকচুয়ালি আমার নেতা টাইপের ফ্রেন্ডও আছে, সব টাইপের ফ্রেন্ড আছে। আমার অনেক ফ্রেন্ড আছে রাজনীতি করে, অনেক ফ্রেন্ড আছে এই করে সেই করে, সব কিছু আছে। আচ্ছা। কিন্তু আমরা মেইন যারা মানে ফ্রেন্ড, আমার অনেক ফ্রেন্ড, কিন্তু কয়েকজনের সাথে রেগুলার আড্ডা দেওয়া হয়। আমি ওদের কথা বললাম যে আমরা ইফতারে এবার ফোন দিয়ে সবাই আড্ডা দিই, বা সন্ধ্যার পরে সবাই একসময় আড্ডা দেওয়া হয়। এলাকায় হাউকাউ করেন না? না এরকম এগুলো তো এখন তো আর ছোট নাই, মানে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন হয়তো, বা এখন তো এগুলা করলে। কখনো উইয়ার্ড কোনো সিচুয়েশন হয়েছে মানে কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে? উইয়ার্ড সিচুয়েশন? বিপদে পড়ে গেছেন, বা কেউ বকতেছে, কেউ লাঠি নিয়ে আসছে মারতে, পুলিশ ধরে নিয়ে গেছে? না না, এইটা করে কিছু হয় নাই। সাইকেল স্ট্যান্ড যখন করতাম তখন হয়েছিল যে পুলিশ বলতেছে এইগুলো করো কেন, তাই আমি বললাম কি করছি এনে। নোয়াখালী নাকি? আমি না না না, নোয়াখালী না। কোন জেলার? আমার জন্মস্থান হচ্ছে খুলনা। খুলনা? আচ্ছা, খুলনার মেয়েরা অনেক সুন্দর হয় শুনেছি। আমি বলতে ছেলেরা? পারি না অ্যাকচুয়ালি, খুলনা কোনো আমি দেখি নাই। খুলনার কোনো মেয়ে দেখেন নাই? না, খুলনা যাওয়া হয় না ওইভাবে, আমি মেয়ে দেখবো কিভাবে? আর কাউকে দেখলে তো বলতে পারি না, যদি সাপোজ আমি কোনো একটা সুন্দর মেয়ে দেখলাম, আমি তো বলতে পারবো না ভাই আপনি কি খুলনা থাকেন। আচ্ছা, মেয়েরা আপনার কোন জিনিসটা বেশি সুন্দর বলে? আমি জানি না ভাই। হাসি, চোখ, জানি না আমি এটা। চুল, কিছু বলে না মেয়েরা? কখনো আপনাকে সুনাম করে না? না, আমি হচ্ছে মেয়েদের সামনে খুবই আনকমফোর্টেবল, লাইক মানে আচ্ছা। আনকমফোর্টেবল বলতে হচ্ছে কি আমার ফিল হয় যে আচ্ছা কিছু একটা করলাম এটা ওর পছন্দ হলো না বা এরকম কিছু, সেই জন্য আমি খুবই আনকমফোর্টেবল মেয়েদের সামনে। ওকে, আজকে কি আপনি আনকমফোর্টেবল? না আজকে তো ক্যামেরার সামনে, মেয়েদের সামনে না। আপনার সামনে একটা না মেয়ে আমার এখন চিন্তা হচ্ছে কি যে আপনার সামনে আমি কি আনকমফোর্টেবল থাকবো, আমি ক্যামেরার সামনে কিছু একটা উল্টাপাল্টা বলে ফেললে এটা পরে ভাইরাল হয়ে যাবো, আমি এই চিন্তায় আছি। আপনি কি আচ্ছা, আনকমফোর্টেবল থাকবো? খুলনার একটু ব্র্যান্ডিং করবেন না? খুলনার ছেলেরা কেমন হয়? সত্যি কথা বলতে হচ্ছে খুলনা আমার ওইভাবে কখনোই যাওয়া হয় নাই। সামটাইমস হয়তো বা যাই 1-2 দিন থাকি, তো কোথাও দেখা যায় বাসায় থাকি, ঘুরে আসি, মানে কোথাও যাওয়া হয় না। কন্টেন্ট ক্রিয়েশন আপনাকে কি কি দিয়েছে জীবনে? কন্টেন্ট ক্রিয়েশন গিভস মি এভরিথিং। লাইক আমি কখনোই চাইতাম না যে চাকরি করবো বা কোনো কিছু করবো। সো রাইট নাও আমি 5-6 ইয়ার্স চলতেছি অল অ্যাবাউট কন্টেন্ট। আমার মেইন টার্গেট ইজ কন্টেন্ট। আচ্ছা, মানে কি কি দিয়েছে? আমি দেখেছি যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে মানে হজও করেছেন। ওইটা Is it হচ্ছে true? গিয়ে হ্যাঁ, এটা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমেই। ওইটা একটা ইনভাইটেশন ছিল, আমাকে সৌদি গভর্নমেন্ট ইনভাইট করেছিল। ওটা কেন ইনভাইট করেছিল? ওদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, আচ্ছা আচ্ছা। তো ওইখানে দারুণ। হচ্ছে গিয়ে ওইটা রিপ্রেজেন্ট করার জন্য। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশি প্রোগ্রাম, অ্যাকচুয়ালি মানে বাংলাদেশি মেলা টাইপের কিছু একটা। দেন ওখানে গিয়ে আর কি ওরা উমরারও চান্স দিয়েছিল। অ্যান্ড স্যাড ব্যাপার হচ্ছে গিয়ে এই বছর আমাকে ইনভাইট করছিল, এই বছর ভিসাও পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার এয়ার টিকিটটা ওরা মিস্টেক করে পাঠায় নাই। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম, বাট পুরো কপাল। তারপর তাহলে তো অনেকটা কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে তো হজ করে আসছেন।
হ্যাঁ হ্যাঁ এরকমটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি দিয়েছে? গাড়ি, বাড়ি, টাকা পয়সা? অফ কোর্স আই হ্যাভ মাই ওন কার, যদিও এটা মানে ওয়াও, যদি এটা কংগ্রাচুলেশনস। না এটা অনেকদিন হয়ে গেছে, থ্যাংক ইউ, বাট অনেকদিন মানে মোর দ্যান 2 ইয়ার্স হয়ে গেছে। তো যদি পুরনো মডেল কার, বাট ইয়েস আই হ্যাভ। কোন মডেল জানতে পারি? এটা করোনা প্রিমিয়াম, অনেক পুরনো মডেলের একটা কার, জাস্ট হচ্ছে গিয়ে ওকে ফাইন কিনছি। তাতে কি মানে কন্টেন্ট ক্রিয়েশন করে কিনেছেন, এটা তো অবশ্যই ইন্সপায়ারিং, তাই না? হ্যাঁ অবশ্যই। তো তারপরে আমি থাকতেছি ঠিকভাবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছি। কোথায় থাকছেন? উত্তরা। আচ্ছা আচ্ছা, মানে নিজের ফ্ল্যাট কিনেছেন? না ফ্ল্যাট কিনা হয় নাই, ভাড়াই থাকি। ভাড়া থাকছেন। ফ্ল্যাট কিনতে পারলে তো হয়েছিলই। আচ্ছা, দারুণ। একদম নিজের চলাফেরা সবকিছু হ্যাঁ, তো সবকিছু ওটা দিয়ে। মাকেও কি পাঠানো হচ্ছে কিনা? আসলে আমার মা আমার থেকে নিতে চায় না। লাইক আমি যদি মানে আমার মা এখন আমাকে বলে যে তোর থেকে 1 টাকা আমি খাইতে চাই না, তুই ঠিকভাবে চল। মারা এরকমই হয় না, হ্যাঁ হ্যাঁ, মনে করে যে আমার আমি মা একটু দিই। বেশি স্পেশাল ভাই। আমার মা মানে আমি প্রত্যেক ঈদে বলি যে একটু কিছু টাকা পরে একটা কিছু আমি কিছুটা কিনে দিই, ওই ব্যাংকে রেখে দাও, আমি দেশে এসে নিবো, দেশে আসলে তো আর নেওয়ার খবর নেই, দেখা যায় যে আমার তো টাকা শর্ট পরে আমি নিয়ে নিই। আচ্ছা, মা ছেলের সম্পর্কটা কেমন? বন্ধুত্বটা কেমন? আমার মার দুনিয়া বলতেই আমি অ্যাকচুয়ালি আমার হয়তো বা অনেক ফ্রেন্ডস আছে, আমি বাইরে সময় কাটাতে পারি, কিন্তু আমার মার আমি ছাড়া কেউ নাই। সো মার ছেলের সম্পর্ক আমার আমাকে অনেক ভালোবাসে, আমি মাকে অনেক ভালোবাসি। মানে এটা অ্যাকচুয়ালি স্পেশাল বলে বলারই কিছু নাই। আচ্ছা, মায়ের জন্য সর্বশেষ কি করেছেন? কিছু পাঠাতে পারছেন? কিছুই করিনি মায়ের কিছুই জন্য। করতে পারেন নাই। আচ্ছা, আহ, একসাথে জীবনে সর্বোচ্চ কত টাকা গুনেছেন? এটা তো অনেক টাকা, আমার কি খেয়াল নাই, বাট অনেক টাকা বলছি। সর্বোচ্চ কত হতে পারে? কত 5-6 লাখ হবে। এটা অনেক টাকা না, বাট অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আই থিঙ্ক অনেক। অনেক। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, আমি যতটুকু দেখেছি আপনার কিছু কন্টেন্টের মধ্যে ইন্ডিয়ান কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনি নকল করেন, বা এত সহজে স্বীকার করে ফেললেন। না না, এখানে অস্বীকারের কিছু নাই। আমি আপনাকে এটা মেইন টপিকটা বলি। আমি ট্রাস্ট মি, আমি প্রায় 1 বছর ধরে থিঙ্ক করতেছি আমাকে এই কোশ্চেনটা কেউ করুক, আমি আমাকে একটা সলিড আনসার দিই। তো এই যে মানে কপি করা যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে আমি যখন এই ভিডিও শুরু করি নাই, তখন আমি দেখতাম হচ্ছে গিয়ে বাংলাদেশি কিছু পেজ, গ্রামের হতে পারে শহরের হতে পারে, তারা হচ্ছে গিয়ে বাইরের ভিডিওগুলো ডাইরেক্ট নামায় আপলোড দিচ্ছে। আচ্ছা। মানে কপি না, ওদের ভিডিও নামায় আপলোড দিচ্ছে বাংলাদেশ পেজে। সো দ্যাট টাইম হচ্ছে গিয়ে আবার অনেক ভিডিও আমাদের ফ্রেন্ডরা পাঠাতে হতো, তাকে একটা ভিডিও ভালো লাগছে, চলো এটা আমরা করি, এটা ফান হইতে আমরা এটা করি। তখন আমি এত পপুলার হই নাই। তো দ্যাট টাইম আমার মাথায় ঢুকলো যে আচ্ছা ওরা তো ডাইরেক্ট ভিডিও আপলোড দিচ্ছে আর ওটাই ভালো ভিউজ পাচ্ছে, হোয়াট ইফ সেম থিংটা আমরাই করি। আচ্ছা, ঠিক আছে। সো এরপরে এই ভিডিও বানালাম, 2-3টা ভিডিও বানালাম, অ্যান্ড ওয়ান ভিডিও গেট লাইক মোর দেন 5 মিলিয়ন ভিউজ। সো ওকে ফাইন, দেন ক্ষতি কি? আমি একটা ব্লগ যদি বানাই ইউটিউবের জন্য, আমার একদিন শ্যুট করতে হচ্ছে বা 2 দিন শ্যুট করতে হচ্ছে, 5-7 দিন এডিট করতে লাগতেছে, কিন্তু এই একটা ছোট ভিডিও আমি মানে 1 ঘন্টার ভিতরে এভরিথিং ইজ ফিনিশড। কিন্তু ওদের কন্টেন্ট কপি করলে ইন্ডিয়া বাংলাদেশ একে অন্যকে তো দেখে, সো সেক্ষেত্রে আপনাকে কখনো মেসেজ করে নাই? সত্যি কথা বলতে হচ্ছে কি, ওদেরটা অরিজিনাল ভিডিও না। আচ্ছা। অ্যাজ লাইক আমি আজকে যদি একটা ইন্ডিয়ান ভিডিও সেভ করে রাখি, যেটা আমি ফিউচারে করবো, তো তারপরে দিন আমি আরেকটা ভিডিও দেখেছি যেটা হচ্ছে গিয়ে চায়না বা অন্য কোনো কান্ট্রির করা। ওকে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে রাইট নাও এই মানে শর্ট কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে কোনোটাই ওন কন্টেন্ট না। আমি বাংলাদেশের আপনি যার কন্টেন্ট নিয়ে বলেন আমি দেখাইতে পারবো যে না ওই ভিডিও করে বানাইছে। ইভেন তো আমার নিজের কাছে জেলাস লাগে, আমি ভিডিও সেভ করছিলাম কিন্তু বানাই ফেলছে। সো এভরিওয়ান ইজ কপিং, বাট এখানে এত ইয়ার কিছু নাই, আমি এখানে লজ্জারও কিছু নাই। দারুণ দারুণ। এবার একটা মজার গেম, সেটা হচ্ছে আমি আপনাকে অনুরোধ করব একটু কষ্ট করে যদি সানগ্লাসটা খুলে, মানে আমি গেমটার নিয়মটা বলছি, সেটা হচ্ছে আপনাকে চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করে আমি যে যে প্রশ্ন করব, আপনি মনে করেন মেডিটেশন করি না আমরা, মেডিটেশন করে আপনার যা যা মুখে আসে বলে দিবেন, আমি যা যা বলবো আপনার যা যা মনে আসে। যদি কোনো সমস্যা না হয়, চশমাটা কি একটু খোলা যায় বা সানগ্লাসটা? হ্যাঁ অবশ্যই। চোখ বন্ধ করেন এখন। আমি আপনাকে এখন শপথ করাবো। ওকে। যাহা বলিব হ্যাঁ বলিব, সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিলে মিথ্যা বলিলে আমি আমি কি করব রে? সালমান মুক্তাদির। এটা তো পাওয়ারফুল, আমি সালাম দিই। ওকে। ইফতারের পর পর ছেলেরা কোন কাজ করে? ইফতারের পর ছেলেমেয়েরা কোন কাজ করে? ভাবা যাবে না। আমি শুয়ে পড়ি। ওকে, কোথায়? বিছানায়। ভাই আর কই শুবো? সর্বশেষ কি মিথ্যা বলেছেন? সর্বশেষ কি মিথ্যা বলেছি? আই ডোন্ট নো। কোন মিথ্যা বলেছেন? একটাও না। দ্রুত বলতে হবে। সর্বশেষ কি চুরি করেছেন? সর্বশেষ কি চুরি করেছি? কিছু চুরি করি নাই। ছ্যাঁকা কটা খেয়েছেন? ইট ডাজন্ট মিন আমি ছেঁকা খাইছি, বাট মানে ইয়েস, ইফ মানে কেউ যদি আমার লাইফ থেকে চলে যায় আমার খারাপ লাগে, কিন্তু এমন না যে আমি ছেঁকা খাইছি। আমি ছেঁকা দিয়েছি তারপর আমার খারাপ লাগছে। আচ্ছা, কটা দিয়েছেন? এটা আই ডোন্ট নো। কোন ছ্যাঁকাটা আপনার হৃদয় ছুঁয়ে গিয়েছিল? এমন নাই কোনো। কাকে হারিয়ে আপনি কষ্ট পেয়েছেন বেশি? কাকে হারিয়ে? আপনার একটাও প্রেম হয় না জীবনে? হ্যাঁ, প্রেম তো অবশ্যই হয়েছে। ছ্যাঁকা দিছেন না খাইছেন? বললাম নাকি তো সবাই ছেঁকা- একসাথে আছে এখন? না
ছেঁকা দিয়েছি, জায়গা খাই নাই। ওকে, কয়টা? 2-3টা হবে। 2-3টা। ওকে, ছেলেদের কমন স্ল্যাং কি? শালার পুত। ঘুমানোর সময় কোন জিনিসটা ছাড়া ঘুমোতে পারেন না? কুলবালিশ। ওকে, আপনার বিগেস্ট ফ্যান্টাসি কি? বিগেস্ট ফ্যান্টাসি যদি লাক্সারিয়াস কার কিনা। কি? লাক্সারিয়াস কার কিনা। কোন ব্র্যান্ডের কিনতে চান? অডি। এই মুহূর্তে সুযোগ পেলে কাকে থাপ্পড় দিতে চান? এই মুহূর্তে সুযোগ পেলে কাকে থাপ্পড় দিতে চাই? স্ল্যাপ করতে চান কাকে? মুননটা দিতে চাই, মুননটা থাপ্পড় দিতে। মননকে? ওই যে পিছনে বসে আছে। আচ্ছা, আপনার ছোট ভাই। ওকে, আজ যদি একটা বউ থাকতো ডট 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 কি হতো? অবশ্যই অনেক ভালো হইতো, বাসায় গিয়ে দেখতাম ইফতার বানায় রাখছে, খাইতাম। ওকে, বিয়ের দিন বউকে কোন কথাটা বলবেন? ওগো এতদিন কোথায় ছিলে। বাসায় একা থাকলে কোন কাজটা বেশি বেশি করেন? বাসায় একা থাকলে কোন কাজটা বেশি বেশি করি? রিল দেখি। রিল দেখেন। ওকে, সর্বশেষ গার্লফ্রেন্ডকে কি বলতে চান? সর্বশেষ গার্লফ্রেন্ডকে কি বলতে চাই? মানে যে লাইফে চলে গেছে নাকি আছে? চলে গেছে। ও আছে এখনো? আচ্ছা, চলে গেছে যেটাকে, সেটাকে কি বলবেন? সুখে থাকো, ভালো থাকো। ফিরে আসতে চাইলে? আসসালামু আলাইকুম। কাকে আচ্ছা, এটা তো হয়েছে। কার প্রতি আপনি অন্যায় করেছেন কিন্তু কখনো সরি বলতে পারেননি, আজকে সেটা কনফেস করে ফেলেন? এটা অ্যাকচুয়ালি খুব থিঙ্কের বিষয়, খুবই কি বলে এটাকে, অনেক বড় একটা কথা বলে ফেললেন। এমন কেউ নাই অ্যাকচুয়ালি। হতে পারে সেটা মা, হতে পারে সেটা না, আমার মা অ্যাকচুয়ালি, মানে আমি এরকম কিছুই বলি না যে সরি বলতে হবে। কারোর প্রতি অন্যায় করেন নাই বা কখনো মনে হয় না যে ওকে একটা সরি বললেও পারতাম? না, এরকম কিছু, মানে আমার সারাউন্ডিং যারা আছে তাদের সাথে তো ওরকম সম্পর্ক না, সো ওরা কেমন সরি মানে আশাই করেন অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনার পাঞ্জাবি সাইজ কত? পাঞ্জাবি দিবেন? বলেন। আমি জানি না। ভক্তরা দেবে আপনাকে। হ্যাঁ, কি দিবে? ভক্তরা দিতে পারে তো। ও, আই থিংক এল সাইজ। ওকে, সর্বশেষ গার্লফ্রেন্ডের কোন জিনিসটা বেশি ভালো লাগতো? মানে আপনার লাস্ট গার্লফ্রেন্ডের কোন জিনিসটা বেশি পছন্দ ছিল? গার্লফ্রেন্ডের কিছু করেন না ভাই। গার্লফ্রেন্ড কুশন স্কিপ। ওকে, একসাথে, ও নেক্সট ওয়ান গার্লফ্রেন্ড রিলেটেড, একসাথে কটা গার্লফ্রেন্ড? চোখ সমস্যা হচ্ছে? একসাথে কটা গার্লফ্রেন্ড রেখেছেন রনি? একসাথে? না, একসাথে কটা গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড থাকলে একটাই থাকছে। একটাই থাকছে। ওকে, রনির মোবাইলে এমন কি আছে যেটা দেখলে লোকে সর্বনাশ হয়ে যাবে? আমার মোবাইলে এমন কিছুই নেই। কিছু নাই যেটা ভাইরাল হয়ে যাবে এখন আপলোড হলে? না, এমন কিছুই নেই। রনি কোন নায়িকাকে নিয়ে বিদেশ ভ্রমণ করতে চায়? আমি বাংলাদেশি নায়িকা? হ্যাঁ। বাংলাদেশি নায়িকা তো কারণে বিয়ে করতে চাই না। কাউকে না? কি আছে? পরিমণি আছে, অপু বিশ্বাস আছে। আরে এটা তো হচ্ছে বড়। তো কি হয়েছে, বিদেশে গেলেন? না না, বড় হলে সিনিয়র জুনিয়র প্রেম মানে না বয়স? না না না, ছি কি বলেন এগুলো। বাংলাদেশি নায়িকা কি আছে? না, কেউ নাই। ছোট আছে, পূজাচুরি না না দেখি। যাবেন না? না, আমি ইন্ডাস্ট্রি কাউকে নিয়ে বিদেশ ভ্রমণ করতে চাই না। কোন জেলার জীবন সঙ্গী চান আপনি? স্পেসিফিক কোনো জেলা সিলেক্ট করা নাই, জাস্ট ভালো হলেই চলে। এটা যে কোনো জেলা, নোয়াখালী হলে চলবে, বরিশাল হলে চলবে, বাট ভালো হইতে হবে। দ্য লাস্ট ওয়ান, জাহির আলভি, ইকরা, তিথির মধ্যে কে দোষী? এইটা অ্যাকচুয়ালি আমরা চোখ খুলে বলতে পারেন, সানগ্লাস পরে। ওই ব্যাপারটা মানে ওই জাহির আলভি, তিথি, তারপর আর জানি কার নাম বললেন, ওদের ব্যাপারটা হচ্ছে ওরা অ্যাকচুয়ালি জানি কে দোষী। আমরা হচ্ছে কি জাস্ট এজিউম করতেছি, ওইটা পোস্ট দিচ্ছি, ওটা দেখতেছি, ওইটা দেখে আমি সাপোজ কেউ আলভিকে নিয়ে কিছু বললো, আমি তাকে গালি দিচ্ছি, আবার কেউ তার ওয়াইফকে নিয়ে কিছু বললো, আমি তাকে গালি দিচ্ছি, এইটাই, আর কিছু না। আমরা অ্যাকচুয়ালি ট্রুথটা জানি না। এবং ফার্স্টে সব পুরো বাংলাদেশ হচ্ছে গিয়ে মানে আলভি নামের যে আছে তাকে নিয়ে অনেক কথা বলছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে। আফটার দ্যাট সেটা পোস্ট করার পরে দেখা গেছে সবাই তার ওয়াইফকে নিয়ে কথা বলতেছে। এবার আমি একটা ভিডিও দেখছি যে সে স্মোক টাইপের কিছু করতেছে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের পুরোপুরি আমরা জানি না অ্যাকচুয়ালি আমরা জাস্ট হচ্ছে গিয়া মানে থিঙ্ক করতে পারবো যে হয়তো এইটা হইতে পারে, এটা হইতে পারে, বাট একটা মানুষ মারা গেছে। সো এখানে ওদেরটা অ্যাকচুয়ালি মেইন থিং যে ওরা কি করছে বা কি। বা বিয়ের পরে পরকীয়ার বিষয়টা নিয়ে মানে আপনার কোনো বিয়ের পরে পরকীয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি আই থিঙ্ক যদি বিয়ে হয় তাহলে মানে প্রপার টাইমটা দেওয়া হয় না, বা এটা কিছু মানে ওদের যে ব্যাপারটা যদি আমি যদি বলতে যাই, দেখা গেছে যে ওই ছেলে সারাটা দিন শুটে ছিল, আদার্স মেয়েদের সাথে ছিল। সো এখানে হচ্ছে গিয়ে ওর ঘরের দিকে টানটা কমে গেছে, বা ওর ওয়াইফ হয়তো বা মানে এখানে যে কোনো কিছু হইতে পারে অ্যাকচুয়ালি, একটা চিটের ব্যাপার অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনার দুটো বন্ধু আছে আমরা দেখি, সেটা হচ্ছে একজন সাদা একজন কালো। হ্যাঁ, অ্যালেক্স আর হচ্ছে বেবিজি। কি? অ্যালেক্স, বেবিজি। বেবিচি? বেবিজি। বেবিজি, আচ্ছা, উনি কোন কান্ট্রি?
অ্যালেক্স হচ্ছে কানাডা আর বেবিজি হচ্ছে গিয়ে নাইজেরিয়া। আপনিও তো আলামিন, আপনার নামও তো মনে হ্যাঁ হয় আমার নাম আলামিন, আমার এনআইডি নাম আলামিন। দারুণ। তো রনি কার নাম? আমার নামই রনি, আমার নাম হচ্ছে ডাকনাম, কিন্তু এজ আ কন্টেন্ট ক্রিয়েটর আলামিন নামটা দিলে আই ডোন্ট থিঙ্ক পিপল ভালো ওয়েতে নিবে। বিদেশি বন্ধুদেরকে আপনি কোথা থেকে জোগাড় করেন? জোগাড় করার ব্যাপারটা ওরকম না, মানে ফ্রেন্ডরা তো এইভাবে চাইলে জোগাড় করা যায় না, মানে সবাই হচ্ছে কি আমার মিউচুয়াল ফ্রেন্ড। অ্যাজ লাইক অ্যালেক্স যখন বাংলাদেশে ফার্স্ট আসে তখন হচ্ছে গিয়ে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে গিয়ে আমাকে সাজেস্ট করে যে ও কানাডা থেকে আসছে, তোমার সাথে ভিডিও বানাতে চাই। আচ্ছা, দেন ও আমি এসে উনিই চেয়েছিলেন প্রথম? ইয়েস। ওকে। সো তারপরে আমি বলছি ওকে, তারপর আমরা কথা বলি, তারপর আয়েশা আমার সাথে দেখা করে, অ্যান্ড দ্যাট ডে আমি ওকে বাসায় নিয়ে যাই। বাসায়? হ্যাঁ হ্যাঁ, বাসায় নিয়ে অ্যালেক্স যাই। কি আপনার বাসায় থাকে? না না, আমার বাসায় থাকে না, বাট মানে ওই দিন আর কি আমরা, মানে আমার বাসায় ব্যাচেলার বাসা তো, তো আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ড আর কি আমরা রাত্রেবেলা একসাথে থাকি আর কি, আড্ডা দিই, অনেক রাত্রে বাসায় গেলে সবাই আমার বাসায় চলে যায়। তো ওই দিন আমি অ্যালেক্সকে বাসায় নিয়ে গেছি, দেন তো গরু মাংস দিয়ে ঝাল দিয়ে ভাত খাওয়াইছি। তারপরে? তো ও মাই গড ব্রো, টু মাচ স্পাইসি। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা কাজ করছি একসাথে। রাইট নাও তো অ্যালেক্স বাংলাদেশের অনেক বড় একটা মানে মানুষ। কেমন লাগে এই বিষয়টা যে আপনি তো ইন্ট্রোডিউস করালেন প্রথমে? ইয়েস, আই ফিল প্রাউড। ওকে। তো ব্যাচেলার বাসা কেমন আপনার? না ব্যাচেলার বাসা, এটা আপনি যদি ব্যাচেলারদের বাসা কেমন থাকে? না না, আমার বাসায় ওরকম কিছু নেই, হয়তো একটু অগোছালো থাকে, কিন্তু আমার বাসায় ব্যাচেলার বাসা, আমার বাসায় কখনো খাওয়ার সমস্যা হবে না ইনশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সবাই মানে চিলভাবে থাকতে পারবে। আচ্ছা, আপনি কি ইনভাইট করতেছেন অন্যান্য না না ব্যাচেলার না থেকে? না, আমার ফ্রেন্ডরা অলওয়েজ ইনভাইটেড। ওকে। আপনার মা কি কখনো বলেছে অমুকের সাথে মিশিস না, নষ্ট হয়ে যাবে, এরকম কখনো বলেছে? না অ্যাকচুয়ালি আমার মা এরকম কিছু বলে না, আমি এরকম কারোর সাথে এতভাবে মিশিও নাই, মানে আমার ফ্রেন্ড অনেক খারাপ ফ্রেন্ডও আছে যারা হচ্ছে গিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে, বাট এমন না যে ওদের সাথে আমি সারাদিন হ্যাং আউট করি। অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ পরিচয় আছে, দেখা হলে হাই হ্যালো বাই, দ্যাটস ইট। আমি তো শুনেছি আপনি বিদেশি বন্ধুদেরকে নষ্ট করছেন। এটা নষ্ট করছি বলতে আই থিঙ্ক আমি একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে গিয়ে যে এদেরকে নষ্ট করলো কে, তারপর হচ্ছে কি আমি ইন্ট্রোডিউস হবো আমি নষ্ট করছি। যদি যদি এটা মনে হয় যে নষ্ট করছে তাহলে ওকে আমি নষ্ট করছি, সমস্যা নাই। ওকে। বাঙালিরা বিদেশিদেরকে পেলে প্রথম কোন কথাটা শেখায়? আমরা তো অনেক মানে জাকাত আছে, সব তো আমরাই শিখাইছি, তো অনেক গালিও শিখাইছি, অনেক শিখাইছি। সো অ্যাজ আ ফ্রেন্ড আর কি, মানে অ্যালেক্সকে প্রথমে, অ্যালেক্স এবং আপনার আরেকজন বন্ধুর নাম আমি ভুলে বেবিজি। গেছি। বেবিজি কিন্তু অনেক ভালো বাংলা পারে, বেবিজি মোর দ্যান 5 ইয়ার্স বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। তো ওদেরকে প্রথম কোন কোন কথাটা শিখাইছেন, মানে প্রথম কোন কথাটা এটা শিখাইছেন? অ্যাকচুয়ালি আমার মনে নাই, কিন্তু অনেক কথা শিখাইছি। আচ্ছা। একটা আমি ভিডিও করার আগে দেখেছি হচ্ছে গিয়ে- বাঙালিদের মধ্যে একটা প্রবণতা আছে যে বিদেশে দেখে পেলে দুটা গালি শিখায় দেয়, কেন? হ্যাঁ এটা আছে, এটা আছে, এটা ব্যাপারটা এমন না যে হচ্ছে গিয়ে যে বাঙালি শিখায়, বিদেশিরাও জানতে আগ্রহী। আমি যখন সৌদি আরব গেছিলাম তখন ওরা আমাকে, মানে আমাদেরকে যারা গাইড করছিল বা আমাদের সাথে যারা ছিল, ওরা আমাদেরকে বলতেছে যে ভাই এই গালিটার বাংলা কি, সৌদি আরব থেকে। সো Okay. এটা মানে আমাদের চেয়ে বেশি ওরা বেশি আগ্রহী, মানে আমরা যে হয়তো বা একটু চালাক বা একটু আমরা মানে কি বলে পোংটা, ওরাও পোংটা ভাই। আচ্ছা আচ্ছা। তো আপনি কি কি শিখালেন? যদি এভাবে বলা যায় তাহলে হচ্ছে গিয়ে এভরিথিং। এখন আপনার বন্ধুরা ঠিকঠাক ভাবে বলতে হ্যাঁ পারে, হ্যাঁ, রাগারাগি করতে পারে মানে কার সাথে, অ্যালেক্সের সাথে? আপনার সাথে? হ্যাঁ যা অবশ্যই। শিখিয়েছেন তা বলতে পারে? ভাই উল্টাপাল্টা বলে ভাই, এটা বলে আচ্ছা। বিদেশিদেরকে বাংলা ভাষা শিখাতে গিয়ে বা বাঙালিদের কালচার শিখাতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? না সমস্যার আপনি সম্মুখীন হয়েছেন। কিছুই না, জাস্ট আমি যেটা শিখাতে চাই ওটা হচ্ছে কি আমি বাংলিশভাবে লিখে দেই, দেন আমি প্রনাউন্স করে দেখাই দিই, দ্যাটস ইট। ভাষা তো গেল, এবং আমাদের কালচারের সাথে পরিচয় করানো বা শেখানো সবকিছু মিলে কোনো কালচারের সাথে এখানে অ্যাকচুয়ালি কোনো মজার ঘটনা ছিল কিনা? হ্যাঁ সব কিছু তো মজার কথা ঘটনা অ্যাকচুয়ালি, মানে দেখ, যে যেটা বলে ওইটাই অ্যাকচুয়ালি, ওরা যদি একটা নর্মাল কথা যদি মানে বাংলায় বলে ওইটাই ফানি হয় অ্যাকচুয়ালি। ওকে। আচ্ছা। তাদের সাথে থাকা নিয়ে কোনো সমস্যা হয়? না না, এভরিথিং গুড। ওকে। আপনি দেখলাম যে টাকলা বিদেশির কোলে উঠেছেন, আবার টাকলা বিদেশি আপনার কোলে উঠেছে। আপনার এত এনার্জি! এটা অ্যাকচুয়ালি মানে আমি এমন না যদি যে সারাদিন নিয়ে রাখছি, জাস্ট 5-6 সেকেন্ড, তো এটা নর্মাল। মানে কিভাবে সম্ভব? উনি তো আপনার ডাবল। না ডাবল না অ্যাকচুয়ালি, আমি আরো লাইক ও মেবি 85 কেজি ওকে। আর আমি হচ্ছে 80 কেজি, সো আহামরি কিছু না। আচ্ছা, দেখলাম যে আপনি অনেক জিম টিম করেন। জিম করতে খুবই চাই, কিন্তু করা হয় না রেগুলার অ্যাকচুয়ালি। কয় ঘন্টা, মানে রেগুলার করছে না? না না, রেগুলার করা হচ্ছে না, তাহলে তো আর এই পেটটা থাকতো না। কোথায়? ও না, না। আচ্ছা। ভুঁড়ি তো ছেলেদের ঐতিহ্য, ঠিক আছে, আমি আর না দেখতে চাই। না, আমি কিছু বুড়ি দেখতে চাই আপনি দেখাতে না, চাচ্ছেন? আমি কেন দেখতে যাবো? ওকে। আপনার দাড়িটা কোথায়? দাড়ি? আমার আপনার দাড়ি, মোচ ছিল। না আমার দাড়ি কম। দাড়ি কম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি স্টাইল বলে?
আমি জানি না অ্যাকচুয়ালি, আমি জাস্ট হচ্ছে গিয়ে সেলুনে গিয়ে বলি যে একটু এখানেতে রাখবে একটু। মোচের যত্ন কিভাবে নেন? কোনো যত্ন নাই, ফেসেরই যত্ন নেই, মস্ত এখানে বিলাসিতা। রূপচর্চা কি কি ব্যবহার করেন? জাস্ট বাইরে থেকে গেলে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা দিয়ে দ্যাটস ইট। ফেস ওয়াশ কোনটা ব্যবহার করেন? নিভিয়া একটা ফেস ওয়াশ আছে, ওইটা ইউজ করি। ওকে ওকে। ছেলেদের বন্ধুত্ব বেশি স্ট্রং নাকি মেয়েদের? অবশ্যই ছেলেদের। কেমন হয়, তফাৎটা কি? ছেলেদের ফ্রেন্ডশিপ নট এভরি ছেলে, বাট হচ্ছে গিয়ে মানে ছেলেদের বন্ধুত্ব মানে অনেক স্ট্রং। এটা হচ্ছে লাইক আমি যদি এখন একটা আমার মেয়ে ফ্রেন্ডকে বলি যে 12টার সময় তুমি এখানে আমার বিপদে পড়ছে আসতে হবে না, বাট আমি যদি বলি যে না এখানে, আমি যদি নর্মাল কথা বলি যে সেটা হচ্ছে কি আমি লাস্ট কিছুদিন আগে একটা শ্যুট করছিলাম ওবিসি, তো তখন হচ্ছে আমাদের শ্যুট শেষ হতে হতে 11টা বেজে গেছে। আমি শ্যুট করতেছিলাম হচ্ছে গিয়ে মতিঝিলে, তো আমার ফ্রেন্ডকে হচ্ছে গিয়ে বলছে যে নিয়ে যায় আমারে, আমি সারাদিন শ্যুট করছি, সারাদিন অনেক টায়ার্ড, তো 2 ঘন্টা জাম ছিল, পরে এসে আমায় নিয়ে গেছে। সো এটা যদি আই ডোন্ট থিঙ্ক কোনো মেয়ে করবে কোনো মেয়ের জন্য। ওকে, সো ছেলেদের ফ্রেন্ডশিপ মানে ছেলেরা কি করতে পারে বন্ধুত্বের জন্য, সর্বোচ্চ কি স্যাক্রিফাইস করতে পারে? এইটা অ্যাকচুয়ালি কে কি করতে পারে ওইটা তো এইভাবে তো আমি বলবো না, যার যার পয়েন্ট অফ ভিউ থেকে। এখন যদি এইভাবে বলি যে আমার এক ফ্রেন্ডের কাছে আমি সাপোজ আমি বিপদে পড়লাম, তো একজন ফ্রেন্ড হচ্ছে গিয়ে আমাকে 500 টাকা দিল, আর একজন ফ্রেন্ড আমাকে 5000 টাকা দিল, কিন্তু যে 5000 টাকা দিয়েছে সে 5 কোটি টাকার মালিক, আর যে যে আমাকে মানে 500 টাকা দিয়েছে তার কাছে 500 টাকাই আছে। সো আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারবো না, যে যার পয়েন্ট অফ ভিউ থেকে ভালো। বন্ধুরা, ছেলে বন্ধুরা নাকি টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, ইজ ইট ট্রু? এটা খুবই নর্মাল থিং, এখন এটা যার যার ব্যাপার। মানে আপনার কত টাকা বন্ধুদের কাছে আছে এখনো? না ওইটা আমি জানি না, যে মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমার বন্ধুরা হচ্ছে কি যখন ধার একটা জিনিস আর নেওয়া একটা জিনিস, এজ লাইক আমরা কোথাও গেলে 500 টাকা খেয়ে ফেলি, ওইটা একটা ব্যাপার, আর যদি কেউ বিপদে পড়ছে আমাকে এত টাকাতে, ওইটা একটা ব্যাপার। আচ্ছা, বাট যেহেতু- দেয় না এমন না, দেয়, কিন্তু হচ্ছে গিয়ে যে একটু ঘুরতে হয়, বাট ওইটা আমার কাছে অত বড় ব্যাপার মনে হয় না। যেহেতু ব্যাচেলর লাইফ লিড করছেন, ব্যাচেলর লাইফে সবচেয়ে বলে না যে গোপন সিক্রেট বিষয়গুলো কি কি থাকে, ব্যাচেলর লাইফটা কেমন থাকে আসলে? ব্যাচেলার লাইফটা হচ্ছে গিয়ে যে এখন হচ্ছে গোপনীয় কিছু নাই, আমরা যখন যা খুশি তাই করতে পারতেছি অ্যাকচুয়ালি। অ্যাজ লাইক কালকে সারাদিন আমরা বাইরে ছিলাম, আমরা ঘুরছি ফিরছি, তাও বাইরে সেরি করছি। সো এটা আমার মনে হয় না ফ্যামিলি থাকলে এত বেশি পসিবল হইতো। এটাই ব্যাচেলার লাইফের সুবিধা, যখন যা খুশি তাই করা যায়। আচ্ছা, দুই বোন সুখী এবং সুশ্রী, আমি যদি ভুল না করে থাকি, ওনাদের সাথে আপনি কোলাবোরেশন করেন সব সময়। আপনাদের দুই বোনের সাথে আপনার সম্পর্কে নিয়ে গুঞ্জন হয়? না না, ওইটা ওরকম কিছু না, মানুষের কাজ হচ্ছে গুঞ্জন করা। ওরা আমার খুব ভালো ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড বলতে মানে মেয়ে ফ্রেন্ড বলতে ওরাই আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড। সো এটাই। একটা ছেলে একটা মেয়ে কি ভালো বন্ধু হতে পারে, কি মনে করেন? এখন মানে হইতে পারে হইতে পারে না, আমার লাইফে তো অনেক মেয়ে ফ্রেন্ড ছিল। সো এখন কে কোন কবি বা আপনি না কে মেয়েদেরকে দেখলে ভয় পান? আননোন মেয়েদেরকে বলছি। আচ্ছা, মানে কেউ যদি আমার সাথে এসে কথা বলে অ্যাজ লাইক আমি তো আপনাকে ভয় পাচ্ছি না, তারপরে তো আমার একটা কথা হয়েছে, একটু মানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দ্যাটস ইট। সো আননোন কেউকে ভয় পাই। একটা ছেলে একটা মেয়েকে ভালো বন্ধু হতে পারে, আপনার মতামত কি? যদি সবকিছু ঠিক থাকে, মাইন্ড ঠিক থাকে, ফ্রেশ থাকে, তাহলে অবশ্যই হতে পারে। ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধুত্বে বেনিফিট গুলো কি কি? এখন বেনিফিট দেখে তো আর ফ্রেন্ডশিপ হয় না অ্যাকচুয়ালি। এখন সাপোজ কারো কোনো বিপদে যদি হেল্প করতে পারে, অ্যাজ আ ফিমেল পার্সন আপনি যদি আমাকে একটা হেল্প করেন, এটা যে কোনো হেল্প হতে পারে। সো ওইভাবে ফ্রেন্ডশিপ হয় অ্যাকচুয়ালি। আমি এত বেনিফিট চাই না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে ছেলেদের সবচেয়ে বড় শত্রু কি? ছেলে নিজেই। কেন? ওই যে ভুল করে। কি ভুল করেন আপনি? আপনি জীবনে কি কি ভুল করেছেন? ওইভাবে তো অ্যাকচুয়ালি বলা যায় না কি ভুল করছি, বাট অবশ্যই অনেক ভুল করছি। দু একটা আমরা শুনি। এটা কি বলবো, আমার তো এগুলো মাথায় নেই আপু। ও সরি, সমৃদ্ধি। না, আমি আপু বলতে নিষেধ করে দিয়েছি, কেমন যেন বুড়ি বুড়ি লাগে না আপু বললে। আচ্ছা ওকে, এখন সমৃদ্ধি বলবো। হ্যাঁ, মেয়েদেরকে আপু বলা উচিত না আর কি। তাহলে কি বলে, আন্টি বলা উচিত? আচ্ছা, আপনার কি কোনোভাবে মনে হইতেছে আমি আন্টি? না, একটু আন্টির পছন্দের জন্য বয়সী? বললাম। আচ্ছা, আপনি সিরিয়াসলি নিয়ে নেন। আপনার জীবনের শত্রু কে? আমার জীবনের শত্রু হচ্ছে আমি নিজেই অ্যাকচুয়ালি। কেন? মানে কোনো একটা যদি ভুল হয় আমার ডিসিশনে হয়েছে, মানে আমার থিওরি হচ্ছে কি যে আমি যদি কোনো একটা ডিসিশন নিতে যাই, আমি সবার কথা শুনি, সবাই আমাকে অ্যাডভাইস দেয়, তারপর আমার যেটা নিজের ইচ্ছে ওইটা করি। ওকে। সো যদি কিছু ভুল হয় তাহলে ওইটা আমার জন্যই হয়েছে, আর যদি কিছু ভালো হয় আমার জন্যই হয়েছে। মেয়েদের কোন জিনিসটা আপনার প্যারা লাগে? মেয়েদের কোন জিনিসটা আমার প্যারা লাগে সেটা হচ্ছে এক্সট্রা ঢং। কি এক্সট্রা ঢং? এক্সট্রা ঢং করে? মানে যদি কেউ করে আর কি, মানে করে এমন না, যদি কেমন কেউ করে করে একটু দেখান তো। এটা আমি ছেলে মানুষ কিভাবে দেখাবো, বাট কি করে? কিছু জিনিস আছে উইয়ার্ড লাগে অ্যাকচুয়ালি। কি করে? মানে বেশি ন্যাকামি করা, সামথিং লাইক দিস। কিভাবে করে না আমি? আমি তো ছেলে মানুষ, আমি কিভাবে বলবো? কখনো পাপা কাপাড়ি দেখছেন? পাপ্পা কাপারি এটা আবার কি? এটা কি মানে? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, দেখছি মানে বেশি ঢং করে, বুঝতে পারছি। আচ্ছা, কি করে পাপা কাপাড়িদের বৈশিষ্ট্য কি?
এই ও মাই গড, এটা এই ও একটু বেশি ঢং করে। ওকে, আপনার প্রেম কাহিনীগুলো বলেন আমরা শুনি। এটা অ্যাকচুয়ালি খুবই প্রাইভেট পার্সোনাল, এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, মজা করে জিজ্ঞেস করি যে আপনার জীবনে কতজন মানুষ হ্যাঁ হ্যাঁ। এসেছিল? কি ফিমেল? অত বেশি মানুষ নাই, খুবই মানে শর্ট মানুষ। 4-5? না এত না, আল্লাহ কি বলেন, 2 জন? এরকমই হবে আর কি। আচ্ছা, আপনি কি গান পারেন? না না, আমি কি এই কোনো ট্যালেন্ট নেই আমার। আচ্ছা, বাসায় কি বিয়ের চাপ আছে? একটু তো আছে। কি বলে মা? খালি বলে বিয়ে করতে হবে। আচ্ছা, তো ছেলের কি মেয়ে খোঁজা আছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, মানে হ্যাঁও বলতে পারতেছে না, নাও বলতে না পারতেছে আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে কিছু বলতেই চাই না অ্যাকচুয়ালি। ওকে, জামাই হিসেবে কেমন হবেন আপনি? নিজে একটু ব্র্যান্ডিং করে দেন। জামাই হিসাবে আমি ট্রাই করব মানে আমার ওয়াইফের জন্য ভালো হাজবেন্ড হওয়ার জন্য। কি করবেন? আমি তো বিয়ে করি নাই কখনো, জানি না কিভাবে কি হয়, but বাজার করবেন কিনা, বা আমি স্টিল আমি নিজে বাজার করি, সো অবশ্যই এটা করতে পারবো, সমস্যা নেই। একটা ফ্যাসিনেশন থাকে না যে আমি আমার বউকে এরকম পুতুলের মতো সাজায় রাখবো, আমি মুখ জায়গায় হানিমুনে যাব। না, আমার ফ্যাসিনেশন হচ্ছে কি যে আমি চাই মানে আমার ইউটিউবিং লাইফে হচ্ছে কি আমি চাই আমি 100 কান্ট্রি ঘুরে ব্লগ করতে আমার বউকে নিয়ে। আচ্ছা, তার মানে আপনার ওয়াইফকে আপনি ক্যামেরায় আনবেন? ক্যামেরা আনবো ক্যামেরা পরের কথা, কিন্তু হচ্ছে গিয়ে 100 কান্ট্রি ঘুরতে চাই, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, অবশ্যই যদি যদি কন্টেন্ট ক্রিয়েটর এরা আসতেই পারে। মানে কন্টেন্ট ক্রিয়েটরকে বিয়ে করবেন আপনি? এটা বলতে পারি না, বাট যদি বিয়ে করি তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই আমার ওয়াইফকে দেখবে মানে ভিডিওতে, বাট হচ্ছে গিয়ে আমি ট্রাই করবো একটু শালীন হতে। ওকে, অনেকে বলে যে যে হাজবেন্ড ওয়াইফ মিলে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েশন করে এটাকে জামাই ব্যবসা, বউ ব্যবসা বলে। তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি এখন মতামত? মানে সত্যি আমার পয়েন্ট অফ ভিউ থেকে অনেকে এরকম করে অ্যাকচুয়ালি, কিন্তু কিছু ব্যাপার আছে হচ্ছে গিয়ে যে ভালোভাবে তো দেখানো যায়, তো ওইটা আই ডোন্ট থিঙ্ক যে অ্যাকচুয়ালি ওই ব্যবসাটা হয় অ্যাকচুয়ালি। এই ব্যবসাটা কাদেরকে বলে? আমি অ্যাকচুয়ালি ওইভাবে বলতে পারি না, বাট অনেকে ভিডিও বানায়, অনেকেই বলে, তো আমি কারোর নাম নিয়ে কিছু বলতে চাচ্ছি না, বাট কোনোটা অ্যাকচুয়ালি খারাপ হয় না, যার যার পয়েন্ট অফ ভিউ এসে কাজ করতেছে ওইটাই। আচ্ছা, আপনার এত বিদেশি বন্ধু, আমরা কি বিদেশি ভাবি দেখবো নাকি হঠাৎ করে? না না, এটা কখনো না। বিদেশিদেরকে বিয়ে করবেন না? বিদেশিদের না না না। কেন না? মানে আমাদের কালচারের সাথে ওদের কালচারটা মিলবে না, মানে ওরা খারাপ এমন কিছু বলতেছি না, বাট হচ্ছে গিয়ে যে দেখা গেলো আমি যেভাবে ইউজ টু ওইভাবে ইউজ টু নাও হইতে পারে, যেটাতে আমি হার্ট হয়েছি ওটাতে ওদের কাছে হার্ট নাও লাগতে পারে, যেটা যেটা আমার জন্য মানে নর্মাল, মানে আমার জন্য নর্মাল না, এটা ওদের জন্য নর্মাল, সো দরকার নেই। ওকে, আপনার কেমন মেয়ে পছন্দ? আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ভালো মেয়ে পছন্দ। ভালো মেয়ে পছন্দ বলতে ওই যে আপনার প্রশ্ন আপনাকে করি, শহরের নাকি গ্রামের, কেমন মেয়ে পছন্দ আপনার? শহরের গ্রামের ডাজন্ট ম্যাটার, জাস্ট হচ্ছে গিয়ে যে আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকে, আর পড়ালেখা, জব করবে কিনা? জব না করলেই ভালো, তারপরে তার মানে কি বলে এটাকে পার্সোনাল লাইফ কিছু মানে তার চয়েস থাকতে পারে, বাট আমি যদি সে জবই করতে চায় আমি তাকে বিজনেস দাঁড়া করে দেবো, বিজনেস করুক। জব করতে দিবেন না? আই ডোন্ট থিঙ্ক যে বাইরে থাকুক বা জব করুক, এটা আমার মানে আমার পার্সোনাল অপিনিয়ন, আমার পার্সোনালি পছন্দ না। যদি সে টাকা ইনকামই করতে হয়, আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর আছি, সো আমি তার লাগলে ব্র্যান্ড প্রমোট করবো, সে বিজনেস করুক, এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। বাহ, মানে অন্যের কোম্পানিতে জব করাটা পছন্দ করেন না, এরকম কিছু নিজের ক্ষেত্রেও কি তাই? হ্যাঁ, আমি তো কখনো জব করি না বা জব করার ইচ্ছাও নাই, বাকিটা আল্লাহ জানে, তো ওইভাবেই বললাম আর কি। নিজে জীবনে কি কি উইয়ার্ড জিনিস খেয়েছেন? উইয়ার্ড জিনিস কি খেয়েছি? উইয়ার্ড জিনিস আমি কি জানি শামুক খাইছিলাম। এটাও বান্দরবনে খায় সবাই। হ্যাঁ, শামুক খাইছিলাম, তারপর হচ্ছে গিয়ে উইয়ার্ড। আপনার ফ্রেন্ড অ্যালেক্স তো তেলাপোকা খাইছিল, আপনাকে শেয়ার করেনি? হ্যাঁ, আমাকে শেয়ার করছে, অনেক কিছুই খাইছে, কুমির খাইছে, সাপ খাইছে, অনেক কিছুই খাইছে, যেগুলো আমাদের মানে ধর্মেতে এলাও না, বাট ওগুলো খাইছে। সো মানে ও তো হচ্ছে গিয়ে ফরেনার, আর ও যেই খাইছে অনেক আই নো মানে আপনি কি এভরিথিং। খাইছেন? আমি ওরকম উইয়ার্ড কিছু খাইনি। হ্যাঁ, আমি কাঁকড়া খাইছি, কাঁকড়া অনেক পছন্দের। তারপরে অক্টোপাসও খাইছি, শামুক খাইছি। এগুলোই উইয়ার্ড। আচ্ছা, দারুণ। রাস্তায় যখন সেলফি তোলার মানে কেউ ধরেন আপনার সাথে সেলফি তুললো, তারপর বললো ভাই আপনার নামটা কি, এটা এরকম আমার হয়? মানে অনেক বছর আগে হয়েছে, লাইক আমি একটা স্টান্ট শো করতে গেছিলাম, তখন আমি এত পপুলার কিছুই না, তো একটা ছেলে এসে বলছে ভাই একটা ছবি তুলি, ছবিটা তোলার পরে হচ্ছে বলতেছে ভাই আপনার নাম কি। তখন সো এটা কেমন খুবই লাগে? উইয়ার্ড একটা সিচুয়েশন, আমি ছেলে দিয়ে তাকায় রইছি। ওকে, এরকম হয়েছে যে আপনি কোথাও ডেটিং এ গেছেন, দূর থেকে ভক্ত এরকম করে ভিডিও করতেছে? মানে অনেক হয়েছে, কি করছে? মানে ভিডিও করতেছে, কথা বলা বলতেছে, যেমন কালকে আমরা বের হয়েছি, দুই তিনটা মেয়ে আর কি উল্টাপাল্টা কথা বলতেছে। কি বলছে? ও জানে, আমি শুনি নাই, ও বলতেছিল লাইক ওর দেখতেই ফানি লাগে, সামথিং লাইক দিস। ওকে, আমি তো লুকায় মুখে গেছিলাম। আচ্ছা, এরকম কোনো ভিডিও ভাইরাল হয়েছে আপনার?
না, আমি ভাইরালরে খুব ভয় পাই। মানে আমি এখন পর্যন্ত মানে অত বড় হই নাই, বাট যতটুকু হয়েছি আমার প্রায় 10-12 বছরের কষ্টের জন্য। সো আমি ভাইরাল জিনিসটা খুব ভয় পাই। আমার কাছে মনে হয় ভাইরাল যদি আমি আজকে হই, কালকে আমার ভ্যালু চলে যাবে। তো আমি আচ্ছা। আমি কষ্ট করে কাজ করতেছি, এটা আমার জন্য আমার কাছে মানে প্রাউড ফিল। পাগলা ভক্তের কোনো মজার কাহিনী আছে? পাগলা ভক্তের মজার কাহিনী, আমরা লাস্ট একটা ওপেনিংয়ে গেছিলাম, তখন হচ্ছে গিয়ে মানে এত পাগলা ভক্ত মানে হয়েছিল, তো আমাদের গাড়ি ভেঙে ফেলবে এমন একটা অবস্থা। তো আমি হচ্ছে গিয়ে গাড়ি জানলা দিয়ে মাথাটা বের করছি, মানে একদম ধইরা বইরা, মানে ওরা হয়তো বা ভালোবাসার হয়তো ধরতেছিল, বাট আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। ধরে কি করেছে? মানে ধইরা মানে ছবি তোলার জন্য আচ্ছা, হারমার ধইরা। তো আই থিঙ্ক ওরা মানে পাগলা ভক্ত বা বেশি পছন্দ করে, বাট মানে আমি তো হার্ট হচ্ছি। ওকে, এমনিতে কোনো একজন পাগলা ভক্ত নাই যে আপনার জন্য এসে সবসময় আপনার বাসার সামনে দাঁড়ায় থাকছে, বা আপনাকে বারবার কল দিয়েছে, বা আপনার জন্য হাত পা কেটে ফেলছে? না 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 ভাই, এমন পাগলা ভক্ত নাই, না হোক জীবনে, বাট হ্যাঁ অনেক কল আসে, অনেক টেক্সট আসে, অনেক সারাদিন মেসেজ করতে থাকে, কিন্তু এমন যে বাসার সামনে আসছে হাত পা কাটছে এমন কিছু নাই। আচ্ছা, কি ধরনের উইয়ার্ড অদ্ভুত মেসেজ পেয়েছেন আপনি? কি ধরনের দেখে অনেকক্ষণ হাসছেন। উইয়ার্ড মেসেজ আমার এখন মাথায় নাই অ্যাকচুয়ালি, দেখতে হবে। মানে কেউ আছে গালি দেয়, কেউ আছে ফার্স্টে লাইক অনেক মানে মেসেজ দেয়, মেসেজ দেওয়ার পরে 2টা গালি দিয়ে দিল রিপ্লাই না পায়া। গালিও দেয়? মানে আচ্ছা, ফার্স্টে দিয়া ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান, যখন রিপ্লাই পায় না আমি তো দেখি। এখন মেন কথা হচ্ছে কি যে আমরা মানে সব মেসেজ তো রিপ্লাই দেওয়া পসিবল হয় না, তো যখন রিপ্লাই পাচ্ছি না তখন 2টা গালি দিয়ে দিল। আচ্ছা, এই তো। আপনাকে বাজে কমেন্ট কি কি করে? অনেক বাজে কমেন্টই করে, কেউ বলে বোটকা, কেউ বলে চেহারা ভালো না, আবার গালিও দেয়। আবার মানে অ্যালেক্সদের ভিডিওতে তো আমি নষ্ট করছি। মোস্ট উইয়ার্ড কমেন্ট, ফানি কমেন্ট হচ্ছে কি যে এতদিন একটা মানে সাদাটা নষ্ট করছে, এখন কালার নষ্ট করতে নিয়ে আসছে। তারপর হচ্ছে গিয়ে কী বলে ওটাকে, আমি একটা ডান্স ভিডিও বানাইছিলাম, যেটা হচ্ছে গিয়ে আমি অ্যালেক্স আর হচ্ছে গিয়ে বেবিজি, মানে আমি তো নর্মাল মানে বাংলাদেশি কালার হয়তোবা, আর একজন সাদা একজন কালা। তো মানুষ এটা দেখে বলতেছিল ফেয়ার অ্যান্ড লাভলি রেড, কেউ কমেন্ট করতেছিল যে সকাল দুপুর রাত। ওকে, ওকে। আপনি মনে হয় মানে আপনার কন্টেন্টগুলো এই জন্যই ভালো লাগে আমাদের, বিকজ আপনি রেসিজম যে ব্যাপারটা, এটাকে আপনারা খুব মানে আপনি যে বর্জন করছেন বা এটাকে যে খুব সুন্দরভাবে তুলে ধরছেন, এটা খুব ভালো লাগে। বর্তমান সময়ে এসে কেউ যদি রেসিজম নিয়ে প্রবলেম করে, তাহলে আর কি তার আরও মানে অনেক বছর আগে জন্মানোর কথা ছিল, বিকজ কালার তো কেউ নিয়ে আসে নাই অ্যাকচুয়ালি। মানে আমাদের বেবিজি কিন্তু অনেক হ্যান্ডসাম, ট্রাস্ট মি। আমরা শুটে গেছি, তো আমার ফটোশুট ছিল, এখন আমি বলছি না বেবিজির শার্টটা পরা, ট্রাস্ট মি আমার চেয়ে বেশি বেবিজিকে ভালো লাগতেছিল। সো ডেফিনেটলি। এখানে কালার ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে কি আমরা কি ওয়েতে দেখতেছি ওইটাই। তারপরেও আমাদের দেশে না হলেও অনেক উন্নত বিশ্বে কিন্তু এখনো বলে যে আম, কালো মানেই হচ্ছে টেরোরিস্ট, কালো মানেই হচ্ছে হয়তো বা কিছু করতে আসছে। এখন আপনি তো ইন্ডিয়া থেকে যদি দাঁড়িয়ে থাকে, আপনাকে বলবে টেররিস্ট, এখন আপনি কি করবেন? এখন এটা হচ্ছে যারা বলতেছে ওদের পয়েন্ট অফ ভিউ থেকে। এখন একটা নর্মাল, আচ্ছা, আপনি তো দুই ধরনের বন্ধুই পেয়েছেন, আপনার কাছে কি মনে হয় আসলে কি মানুষের রঙের সাথে কোনো পার্থক্য আছে? ভাই বিবিজি মনের? খুবই হাম্বল, এলএক্স খুবই হাম্বল, সো এখানে আমার ওরকম কিছুই না, সবাই আমরা খুব ভালো ফ্রেন্ড। এখানে আমার কাউকে নিয়ে কিছু মানে ব্যাড ইম্প্যাক্ট নাই। সাপোজ আমি লাস্ট ডে একটা ভিডিও আপলোড দিয়েছি, এটা ভিভোর জন্য আমরা করছিলাম, তো এটা হচ্ছে আমার বেবিজির ভয়েস লাগতো, বিকজ ও তো বাংলা অত ভালো বলতে পারে না, বাইরে বলতে পারে নাই, আমার ভয়েস ওভার লাগবে। তো ওর বাসা হচ্ছে গিয়ে অনেক দূরে, লাইক 50,000 টাকা রিক্সা ভাড়া, ও রাত্রেবেলা চলে আসছে আমাকে ভয়েস দেওয়ার জন্য। সো এই হেল্পের আমি কি দিব, মানে কি বলে এটাকে, কি প্রতিদান দেব? দিব? আচ্ছা, কোন একটা মেয়ের সবচেয়ে অদ্ভুত মেসেজ কি পেয়েছেন, বা কোনো প্রস্তাব পেয়েছেন, কুপ্রস্তাব? হ্যাঁ, কুপ্রস্তাব অনেক পাওয়া হয়েছে, কিন্তু অ্যাভয়েড করে ট্রাই করি। কুপ্রস্তাব দেয়? হ্যাঁ, অনেক কুপ্রস্তাব আছে। মেয়েরা না কুপ্রস্তাব পায়, আপনারাও পান? হ্যাঁ, আসে অনেক। কি ধরনের কুপ্রস্তাব পান? মানে ওইটা বাদ দেই, ওইটা না বলি, কিন্তু কথা হচ্ছে গিয়ে যে আই থিঙ্ক এটা মেয়েদের আইডি দিয়ে হয়তো ছেলেরাই ফাইজলামি করে বা কিছু একটা, বা কন্ট্রোভার্সি মেক করার ট্রাই করে, এটাকে পাত্তা না দিলেই হয়। আচ্ছা, কি ধরনের প্রস্তাব পান আমরা শুনতে পারি? কুপ্রস্তাব মানে কি বোঝা যায় মানে? আমি জানি না, মেয়েদেরটা তো মানে আমি ধারণা করতে পারতেছি, ছেলেদেরকে কি কুপ্রস্তাব দেবে? দেখা করতে বলে, এই তো। ওকে, এবার র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার। ওকে, কোন অভ্যাসটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না? কোন অভ্যাসটা? ভেপিং। ভেপ। ও, ভেপিং। আচ্ছা, আপনার সবচাইতে ভিউজ ওয়ালা কন্টেন্ট কোনটা? এটারও 3-4 বছর আগের, 64 মিলিয়ন আই গেস। কোন কোন টপিক নিয়ে করেছিলেন? এটা হচ্ছে একটা ফানি ভিডিও, শর্ট ভিডিও, কোনো টপিক নেই অ্যাকচুয়ালি, যে আমি একটা মেয়েকে প্রপোজ করতেছি, মেয়েটা হচ্ছে গিয়ে আমাকে রিজেক্ট করলো। আফটার দ্যাট হচ্ছে গিয়ে যে আমি মেয়েটাকে একটা গাড়ি চাবি দেখে চলে গেলাম, পিছনে আমি একটা গাড়িতে উঠলাম, তারপর দেখা গেলো ড্রাইভার গাড়িতে আছে, আমি মানে যেটা ভাব নিলাম আর কি। ওইটা অনেক ভিউজ গেছে, মানে আগের ভিডিও অনেক ভাইরাল। আচ্ছা, আপনার সবচেয়ে ক্রিঞ্জ কন্টেন্ট কোনটা? ক্রিঞ্জ কন্টেন্ট অনেকই আছে, যেগুলো বানানোর পরে লাইক
আমার মেন্টালিটা হচ্ছে গিয়ে যে আমি যেই ভিডিও দেখি ভালো লাগে এটা মন চায় বানাইতে, কিন্তু মানে বানানো হয় না, বা বানায় ফেলার পর মনে হয় যে না এটা ক্রিঞ্জ হয়ে গেছে। বাট ইয়েস, আমার অনেক ক্রিঞ্জ ভিডিও আছে। বন্ধু মহলে আপনাকে কি বলে? নেতা। নেতা? মানে অনেকে অনেক কিছু বলে, বাট হ্যাঁ এক একজন এক এক চাল্লু বা ইয়া টিয়া বড় ভাই কিছু। আচ্ছা, বন্ধুদেরকে সবসময় আপনি কি অত্যাচার করেন? মারি। মারেন কেন? না এমনি ফাইজলামি করে। আচ্ছা, কাউকে মেরে নাক টাক ফাটাইছেন? না না এরকম কিছু না, এরকম কিছু না, এরকম কিছু না, মানে ফাইজলামি করে আর কি। ছেলেরা কোথায় আটকায়? ছেলেরা ছেলেরা কোথায় আটকায় বলতে পারলাম না আমি। আপনি কোথায় আটকান? এই যে আপনার সামনে। আচ্ছা, আপনার সম্পর্কে সবচেয়ে অদ্ভুত ক্যাপশন কি দেখছেন? অদ্ভুত ক্যাপশন হুম হুম। বলতে পারলাম না আপু। কখনো দেখেননি? সমৃদ্ধি। না না, ইটস ওকে, আপনি আপু ডাকেন, কোনো প্রবলেম নাই। কি দেখেছেন? এরকম কিছু দেখি না অ্যাকচুয়ালি। ওই তো যে এই মানে উইয়ার তো এটাই যে একটা খারাপ বানাইছে আরেকটা খারাপ বানাইতেছে। আচ্ছা, এবার কিছু নাম বলবো। আচ্ছা। সেই নামগুলো নিয়ে আপনি যে কোনো কিছু বলতে পারেন, অথবা আমি জিজ্ঞেস করছি আপনাকে কি বলতে হবে। সেটা হচ্ছে রিপন মিয়া, তার কি আছে আপনার নাই? রিপন মিয়ার হচ্ছে গিয়ে খুবই ন্যাচারাল একটা জিনিস আছে। কি? মানে ন্যাচারাল জিনিস বলতে হচ্ছে গিয়ে যে বস্তুগত বলেন। বস্তুগত বলতে বস্তুগত বাড়ি গাড়ি টাকা সম্পত্তি, বউ, ছেলে বউ আছে, মেয়ে। আমার বউ নাই। ওকে, স্পিক ক্রিয়েশনে কি আছে আপনার নাই? স্পিকেশনের বাবা আছে, আমার বাবা নাই। ও মাই গড, সরি, এটা না না কোনো সমস্যা নাই, নর্মাল। হুম। আচ্ছা, আর স্পিক ক্রিয়েশনে কি নেই যেটা আপনার আছে? না ও তো অনেক বড় ইয়া, সবই আছে। সবই আপনার যা আছে তা স্পিক ক্রিয়েশনের আছে? হ্যাঁ হ্যাঁ। শিওর? না আমার নাই, ওর অনেক বেশি আছে। ওকে। কোনটা চান আপনি তার কাছ থেকে? কিছু না। কিছুই চান না? ওকে। শান্তি রহমানের কি আছে যেটা আপনার নাই? শান্তি রহমানের কি আছে? অনেক ভালো নাচতে পারে। আপনি নাচতে নাচতে পারেন? পারি না, পারি বাট এত বেশি না। আপনার কি আছে যেটা ওর নাই? ভিডিও মেকিং স্কিল, ভিডিও এডিটিং স্কিল। ওকে। সুখী সুশ্রী, দুই বোন, তাদের কি আছে যেটা আপনার নাই? তাদের কি আছে যেটা আমার নাই? এটা তো বলা খুব ডিফিকাল্ট। যেমন দেখ ওরা ভাই বোন, ওরা ওরা ভাই বোন আছে কিন্তু আমার কেউ নাই, এইটাই আমি একা। আচ্ছা, আর আপনার কি আছে যেটা তাদের নাই? ভিডিও এডিটিং স্কিল। ওরা আমাকে মেসেজ দেয় ভিডিও করে দেওয়ার জন্য। দেন? হ্যাঁ ফ্রি থাকলে দেই। ফ্রিতে করে দেন? ফ্রি থাকলে দেই অবশ্যই, আমি কেন পেয়ে নিব, আমার ফ্রেন্ড ভাই। আচ্ছা, বাহ, দারুণ তো। ওকে, তৌহিদ আফ্রিদির কি আছে যেটা আপনার নাই? অনেক টাকা। আপনার নাই? মানে তুলনামূলকভাবে তো নাই। তারপর আচ্ছা, অনেক দামি দামি গাড়িও আছে যেটা নাই। নাই? না ভাই, ওতে বিএমডব্লিউ মার্সি সব আছে। তাই? আপনার আপনার সাথে আপনি দেখা করেছিলেন তার সাথে? হ্যাঁ আমার সাথে খুব ভালো সম্পর্ক। আচ্ছা, আর আপনার কি আছে যেটা তার নাই? অ্যাকচুয়ালি ওইভাবে হয় না অ্যাকচুয়ালি, কারণ তোদের কাছে সবই আছে। আচ্ছা, কিছু বলতে চান ওর সম্পর্কে, ওনার সম্পর্কে? না এখন তো মানে আসুক, দেখা হোক, ভালো লাগবে। আচ্ছা, কোনো মজার স্মৃতি? আমরা হচ্ছে গিয়ে মানে অনেকবার আড্ডা দেওয়া হয়েছে তো, সো মজা স্মৃতি বলতে আড্ডা দেওয়া মানে তো মজা অ্যাকচুয়ালি। স্পেসিফিক করে কিছু হয় না যেটা খুবই মানে মেমোরেবল। আচ্ছা, রাফসানদার ছোট ভাইয়ের কি আছে যেটা আপনার নাই? এনার্জি। ওকে, আর আপনার কি আছে যেটা ওনার নাই? না ও হচ্ছে গিয়ে মানে আপনি এমন মানুষদের সাথে তুলনা করতেছেন, মানে ওরা সবাই হচ্ছে গিয়ে আমার যে মানে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েশন লাইক অনেক সিনিয়র, অনেক বড়, সো এমন কিছু নাই যেটা আমার আছে ওদের নাই। আচ্ছা, রাফসানদার ছোট ভাই একটা ইন্ট্রো দেয়, সেটা কি আপনি দিতে পারবেন? তার হ্যাঁ আপনার ছোট ভাই, এটা পসিবল না অ্যাকচুয়ালি, বা ট্রাই করলে পসিবল, কিন্তু খুবই উইয়ার্ড লাগবে। আমরা একটু দেখি না, রাফসানদার ছোট ভাইকে একটু মিমিক্রি করে দেখান। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাফসান ছোট ভাই। এটুকুই তো বলে। আজকে ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমাদের সাথে আছে সমৃদ্ধি। আজকে আমরা এটা রান্না করে খাওয়াবো। রান্না করে খাওয়াবো? ওকে, মানে আমি বললাম। আচ্ছা, তৌহিদ আফ্রিদিও কিন্তু একটা ইন্ট্রো দেয় তার মতো করে। ওইটা আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই। আপনি একটা ইন্ট্রো দেন খুব মজা করে, আপনি মাঝে মাঝে কি অপারেশন টর্চ লাইট করেন? ও অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানমূলক অনুষ্ঠান টর্চ লাইট, আপনাদের স্বাগতম। এটা হচ্ছে একটা মিমিক্রি আর কি। আমরা যে মানে ইন্ডিয়ান সিরিয়াল দেখতাম, তালাশ বা কিছু একটা জিনিস আছে, মানে ওইটাই আর কি। ওকে, রাকিন আফসার, তার কি আছে যেটা আপনার নেই?
মানে অ্যাকচুয়ালি ভাইয়ের সাথে আমার ওরকম ক্লোজ কিছু মানে সম্পর্ক নাই, এতক্ষণ যাদের নাম বলছে তাদের সাথে আমার দেখা হয়েছে বা একটু উঠা বসা হয়েছে, কিন্তু তার সাথে কখনো উঠা বসা হয় নাই। তো আমি জানি না অ্যাকচুয়ালি তার কি আছে, বাট সে অনেক ভালো ভিডিও বানায়, অনেক পপুলার। হুম। ওর তুলনায় আমি একটু কম পপুলার আর কি। ওকে, প্রিন্স মামুনের কি আছে যেটা আপনার নাই? এই ব্যাপারে আসলে প্রিন্স মামুনের লায়লা আমার নাই। ওনারও লায়লা নাই তো? মানে যাই হোক অ্যাকচুয়ালি লায়লা এখন সিঙ্গেল। ওইটা ওদের পার্সোনাল ব্যাপার। মানে প্রিন্স মামুনের কি আছে যেটা আমার নাই? হ্যাঁ, প্রিন্স মামুনের অনেক ফলোয়ার্স আছে যেটা আমার নাই। আই থিঙ্ক ওই ফলোয়ার্সটা আমার থাকলে আমি অনেক ভালো করতে পারতাম। ওকে, আর আপনার কি আছে যেটা তার নাই? ট্যালেন্ট। অ্যালেক্সের কি আছে যেটা আপনার নাই? টু মাচ ফ্যান বেস। আচ্ছা, এখন কি আপনার থেকে বেশি ফ্যান অ্যালেক্সের? হ্যাঁ। ওকে, দ্যাটস গুড। হিংসা করেন না অ্যালেক্সকে? না, এখানে হিংসার কিছু নাই। লাইক যখন আমি আর অ্যালেক্স মিট করি তখন অ্যালেক্সের ফলোয়ার ছিল হচ্ছে গিয়ে 1400 ফেসবুক পেজে। হ্যাঁ সো আফটার দ্যাট টাইম অ্যালেক্সের ফলোয়ার্স হচ্ছে গিয়ে 12 লাখ, 1.2 মিলিয়ন। আচ্ছা, আমি রিসেন্ট মাত্র না 500 কে হইলো? না, 500 কে হয়েছে আরো 2 মাস আগে গেছে। এর মধ্যে 1.2 মিলিয়ন হয়ে গেছে? এটা তো মানে আমরা মানে ওকে মানুষ পছন্দ করতেছে। আচ্ছা, দারুণ দারুণ। অ্যালেক্সের সম্পর্কে কোনো গোপন তথ্য ফাঁস করে দেন। গোপন তথ্য এরকম কিছু নাই, বা মানে মজার তথ্য। মজার তথ্য হচ্ছে কি, এটা মানুষ জানলে অবাক হবে, অ্যালেক্স হচ্ছে সারাদিন চিকেন খায়, আর কিছু খায় না সারাদিন, ফুল ডে। কি চিকেন? ব্রয়লার মুরগি? না না, এটা হচ্ছে গিয়ে মানে ওর ব্রেকফাস্ট চিকেন, হুম লাঞ্চ চিকেন, হুম। ডিনার চিকেন। ওকে, কাফি ভাই চেনেন? পার্সোনালি চিনি না, বাট তার সম্পর্কে যে কোনো একটা বিশেষণে বিশেষে? এটা কিছু বলতে চাই না অ্যাকচুয়ালি, কারণ চিনি না আমি এভাবে। সালমান মুক্তাদের কি আছে যেটা আপনার নাই? ভাই ট্যালেন্ট। ট্যালেন্ট আপনার নাই? সালমানের বস। আচ্ছা, আর আপনার কি আছে তার নাই? এমন কিছু হইতেই পারে না ভাই। বস্তুগত বলেন না, বস্তুগত কি আছে যেটা? বস্তুগত ভাবে না, অ্যাকচুয়ালি কিছু নাই। সালমানের অলরাউন্ডার ভাই, ওর সাথে তুলনা হয় না। ওকে ওকে, একদম শেষ মুহূর্তে আপনার কি মনে হয় ভক্তরা আপনার সম্পর্কে কোন দুইটা জিনিস বেশি জানতে চায়? ওইভাবে ভক্তরা মানে এমন কিছু জানতে চায় না, জানতে চায় যার সাথে সিঙ্গেল আছে কিনা আর কার সাথে মানে প্রেম করে, এই টাইপের কিছু একটা। তা আমরাও জানতে চাই, এটা বলেন। না, আমি আমার রিলেশন লাইফটা খুবই প্রাইভেট করে রাখতে যাচ্ছি আনটিল আই গেট ম্যারিড। ওকে, আমরা একটা গুঞ্জন যে শুনি, ওটাকে সত্যি নাকি মিথ্যা? কোনটা? ওই যে একটু আগে বললাম যেটা। কোনটা? বলবো আবার? হ্যাঁ বলেন। সুখী অথবা সুশ্রীর সাথে আপনার প্রেম চলে? না না, এমন কিছু নেই। এগুলো মানে মেন কথা হচ্ছে কি, লাইক আজকে যেমন আমি আপনার সাথে ইন্টারভিউ দিতে আসলাম, কালকে আমরা আবার ইন্টারভিউ নিলাম, আবার ইন্টারভিউ নিলাম। এখন যদি মানুষ বলে যে আমি আর আপনি কিছু একটা করতেছি, তো এটা তো ভ্যালিড হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা গুজবকে উড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ। আর আর দ্বিতীয় বিষয় কোনটা ভক্তরা বেশি জানতে চায়? দ্বিতীয় বিষয় কত টাকা আর্ন করছে, এই টাইপের কিছু। মানে মানুষের হচ্ছে কত টাকা আমরা জানতে চাই। কি আর্নিং? না, আমার আর্নিং খুবই কম। কেমন? কত? 1 লাখ হবে। মানে ইন্সপিরেশনের জন্য জিজ্ঞেস করছি। আসলে কন্টেন্ট ক্রিয়েশন করে কি আসলে লাইফ সেট করা যায়? কন্টেন্ট ক্রিয়েশন করে লাইফ সেটের যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে সবার জন্য সেম হবে না। কারণ হচ্ছে কি, আমরা একটা কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আমাদের খরচ আছে। খরচ আছে বলতে আমাদের ক্যামেরা সেটআপ, তারপর সবকিছু মিলে অনেক টাকা খরচ হয়। আপনার ইনভেস্টমেন্ট কেমন ছিল? আমার ইনভেস্টমেন্ট বলতে এরকম কোনো ইনভেস্টমেন্ট নাই, জাস্ট আই হ্যাভ ল্যাপটপ, আই হ্যাভ কম্পিউটার, তারপর ক্যামেরাম্যান আলাদা আছে। তো ওইভাবে ইনভেস্টমেন্ট এরকম না, বাট প্রতি ভিডিওর জন্য তো আমার টাকা দেওয়া লাগতেছে। এখন মানে সবাই যদি চিন্তা করে যে কন্টেন্ট ক্রিয়েশন করবে, কন্টেন্ট ক্রিয়েশন করে লাইফ লিড করবে, তাহলে এটা খুবই ব্যাড ডিসিশন হবে। পরে দেখা যাবে যে ভিউয়ার্স কোন থাকতেছে না, সবাই কন্টেন্ট ক্রিয়েশন করতেছে। তো এখান থেকে মার্কেটটা ডাউন হয়ে যাবে। নিজের প্রতিযোগী তৈরি করতে চাচ্ছেন না, তাই তো? না, ওর ভাই চাইলে এখন কে ভিডিও বানাচ্ছে না? আমাদের ড্রাইভার হচ্ছে গিয়ে আমরা খাইতে বলে ক্যামেরা অন করে রনিবে খাচ্ছে, এরকম করতেছে। ও, ওরও আশা হচ্ছে গিয়ে যে ও মানে কন্টেন্ট করে কোনো টাকা পাবে। আচ্ছা আচ্ছা, বেশ দারুণ। আমরাও চাই কন্টেন্ট ক্রিয়েশন অনেক বাড়ুক এবং মানুষ সবাই আর্ন করুক, তবে ফেসবুক টাকা কমায় দিচ্ছে, এটা নিয়ে কিছু বলতে চান? সবাই আর্ন করুক, এটা এটা এবার পসিবলই না। তাহলে আর আজকে যেমন আর্ন হচ্ছে, তাহলে আরো আর্ন কমে যাবে। আচ্ছা, আর ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে কিছু বলতে চান? হ্যাঁ, ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর মানে ক্রিঞ্জ বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, যার যার পয়েন্ট অফ ভিউ। মানে যারা বানাচ্ছে আপনার কাছে যেটা ক্রিঞ্জ লাগতেছে, ওটা কোনো একটা শ্রেণীর মানুষের কাছে এটা ক্রিঞ্জ লাগতেছে না। আর আমি যেটা বানাচ্ছি, এটা কোনো একটা শ্রেণীর মানুষ পছন্দই করতেছে না। আচ্ছা, একটু ছোট করে ঈদটা কিভাবে কাটাবেন একটু বলে দেন। আমার কাছে হচ্ছে গিয়ে ঈদ সবচেয়ে বোরিং জিনিস। লাইক দ্যাট টাইম সব ফ্রেন্ডরা চলে যায়, আমার তো ফ্যামিলিতে এরকম কেউ নাই। সো ঈদটা হচ্ছে কি আমার কাছে খুবই বোরিং লাগে। লাইক সবচেয়ে বাজে সময়টাই হচ্ছে আমার কাছে ঈদ। লাইক যে কোনো ওকেশন আমি খুব একা হয়ে যাই।
ঈদ মানুষের খুশির, আর আপনার না জন্য অবশ্যই খুশির, কিন্তু মানে আমরা নর্মালিতে যেই ফানটা করি বা নর্মাল অ্যাজ এ নর্মাল ডে, আজকে যেমন আজকে সন্ধ্যা পরে আমরা যে আড্ডাটা দিব, ওইটা আমার ঈদের দিন হবে না। সো এইভাবে আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস you. অ্যান্ড সবাইকে অনেক ধন্যবাদ। জাগো এফএম 94.4 এর এই দ্য ভাইরাল শোর স্পেশাল সেগমেন্ট রনি দ্য চ্যালুচিস, নামটা কইতে পারেন আমার। না আমি বলতে পারি চ্যালুচিস, কিন্তু বলতেছে চ্যালুচিস বলতে হবে। যাই হোক, সো রনি দ্য চ্যালুচিসের সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। সময় সংক্ষিপ্ততার জন্য হয়তো আরো একটু আড্ডা দেওয়া হলো না, তবে চেষ্টা করছিলাম তার থেকে বের করার, কিন্তু খুবই চালাক ছেলে, বলতে চায় না। এনিওয়েজ, আমি রিকোয়েস্ট করবো একদম শেষ মুহূর্তে আপনি শেষ করবেন আপনার সেই অপারেশন টর্চ লাইটের মতো করে আজকের প্রোগ্রামটা। এবার চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে অন্য কোনো শোতে, অন্য কোনো গেস্টের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।